তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। উমরু দরবেশের তাঁবু থেকে 2-2.5 মাইল দূরে মিশরের একটি বাণিজ্য কাফেলা এসে থেমেছে। কাফেলার মাত্র 4 জন বণিক এবং 6টা উট। কাফেলার সর্দার এক বুড়ো, তার লম্বা পাকা দাড়ি কিন্তু সুঠাম শরীর। চেহারায় খেলা করছে প্রজ্ঞা এবং অভিজ্ঞতার ব্যক্তিত্বময় অভিব্যক্তি। তার এক চোখে সবুজ রঙের কাপড়ের পট্টি, যেন সে চোখটি তার নষ্ট হয়ে গেছে। মাত্র 2 রাত আগে এই কাফেলা সুদানের সীমান্ত পার হয়ে ভেতরে প্রবেশ করেছে। সুদানে গোপনে খাদ্য পাচারকারীদের একটি দল এই কাফেলা। অন্য স্মাগলাররাও আছে সেখানে। সুদানে তখন খাদ্যশস্যের চরম সংকট চলছিল। সুদান সরকার তাই এইসব চোরাকারবারিদের ব্যাপারে ছিল নির্লিপ্ত। সরকার এদের দেখেও দেখত না, জেনেও জানত না। ফলে কোনো রকম সরকারি বিধিনিষেধ বা ভয় ছিল না চোরাকারবারিদের। এই স্মাগলারদের অধিকাংশই ছিল মিশরের গোয়েন্দা। ফলে মিশরের সীমান্ত পুলিশও এদের কোনো রকম বাধা দিত না। আর সুদানের সীমান্ত রক্ষিতা তো এদের পথ নিষ্কণ্টক করার জন্যই ব্যতিব্যস্ত থাকত। ফলে এই কাফেলা বিনা বাধাই এবং ঝামেলায় সীমান্ত পার হয়ে সুদানে প্রবেশ করল। এই কাফেলা সুদানের কোনো শহর বা কোন অঞ্চলে যাচ্ছে, এই নিয়ে সুদানি রক্ষীদের কোনো মাথা ব্যথা ছিল না। তবু সতর্কতার জন্য সুদানে প্রবেশ করেই তারা মুসলিম প্রধান পাহাড়ি অঞ্চলের পথ না ধরে অন্যদিকে চলতে লাগলো। সুদান সরকার পাহাড়ি মুসলিম এলাকায় গুপ্তচর ছড়িয়ে রেখেছিল। যেহেতু পাহাড়ি মুসলমানরা সুদান সরকারের অনুগত নয়, তাই নতুন কোনো কাফেলা এলে তাদের দিকে কড়া নজর রাখার দায়িত্ব ছিল তাদের। সরকার চাচ্ছিল খাদ্যশস্য এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের অভাবে এখানকার জনজীবন যেন দুর্বিষহ হয়ে ওঠে। এই জন্য খাদ্যবাহী চোরাকারবারীরা সে এলাকায় গেলে তাদের হেনস্থা করার নির্দেশও ছিল এসব গুপ্তচরদের। সরকারের এই মনোভাব জানত কাফেলার সর্দার। তাই তিনি সারা রাত পথ চলে ভোরবেলা উটগুলোকে টিলার মধ্যে লুকিয়ে ফেলতেন। সারাদিন টিলার আড়ালে থেকে রাত হলে আবার পথে নামতেন। এভাবেই পথ চলছেন তিনি। সীমান্ত পেরিয়ে চলে এসেছেন দেশের অনেক গভীরে। দিন শেষে আবার নেমে এলো রাতের অন্ধকার। কাফেলা যাত্রা শুরু করলো এবং রাতের দ্বিপ্রহর গিয়ে পৌঁছালো তাদের সেই আকাঙ্ক্ষিত পাহাড়ি এলাকায়। এক স্থানে তাঁবু গেড়ে কাটিয়ে দিল বাকি রাতটুকু। ভোর রাতে কাফেলা একটি গ্রামে গিয়ে উপস্থিত হলো। তখনও সূর্য ওঠেনি। কাফেলার সর্দার এক বাড়ির সামনে গিয়ে থামলেন এবং দরজায় কারাঘাত করলেন। কিছুক্ষণ পর বাড়ির গেট খুলে এক ব্যক্তি হাতে হারিকেন নিয়ে বাইরে এলো। কাফেলার সর্দার তার কানে কানে কিছু বললেন। লোকটি তাদেরকে খোশ আমদেদ জানিয়ে বলল, আপনারা সবাই জলদি ভেতরে প্রবেশ করুন, উটগুলো আমরা হেফাজত করছি। 4 জন বণিক সেই বাড়িতে মেহমান হিসেবে প্রবেশ করলো। বাড়ির মালিক বাড়ির সবাইকে জাগালেন এবং কয়েকজন পড়শিকে ডেকে পাঠালেন। পড়শিরা এলে 6টি উট বন্টন করে দিলেন তাদের কাছে। ওরা সেগুলো নিজেদের তত্ত্বাবধানে নিয়ে যার যার বাড়িতে ফিরে গেল। কাফেলার সর্দার বললেন, তোমরা উটের পিঠের মালামাল জলদি সরিয়ে ফেলো। ওরা উটের পিঠের মালসামান নামিয়ে দেখলো তার মধ্যে তীর ধনুক এবং যুদ্ধ ছাড়া খাদ্যশস্য নেই। ওরা তীর ধনুক, তলোয়ার, বর্ষা, খঞ্জরগুলো দ্রুত লুকিয়ে ফেলল। 3-4 ড্রাম গোলা বারুদ এবং পেট্রোল ছিল, সেগুলোও লুকিয়ে রাখলো গোপন জায়গায়। তারপর ফিরে এলো আগের বাড়িতে। আমি কি এখন তোমাদের সামনে খোলামেলা কিছু কথা বলতে পারি? কাফেলার সর্দার বললেন। কোনো ভয় নেই, এরা সবাই আমাদের নিজস্ব লোক, মেজবান বলল। কাফেলার সর্দার তার লম্বা দাড়ি খুলে ফেললেন এবং চোখ থেকে সবুজ কাপড়ের পট্টি সরিয়ে নিলেন। কৃত্রিম দাড়ি সরাতেই তার আসল সুন্দর করে ছাটা দাড়ি বেরিয়ে পড়ল। একদম নতুন মানুষে পরিণত হয়ে গেলেন তিনি। মাল সামান লুকিয়ে রেখে যারা এসে সমবেত হয়েছিল মেহমানের কাছে, তাদের এক ব্যক্তি কাফেলার সর্দারকে আপন চেহারায় দেখতে পেয়ে থতমত খেয়ে গেল। সর্দার হেসে বললেন, আমাকে তাহলে এতক্ষণ চিনতে পারোনি, তাই না? আলী বিন সুফিয়ান। লোকটি বলে উঠল, সত্যি আমি আপনাকে এতক্ষণ চিনতে পারিনি। তারপর লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের কি পরম সৌভাগ্য যে আপনি নিজে এসে গেছেন। এখানকার অবস্থা অত্যন্ত খারাপ। অবস্থার নাজুকতায় আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না।
আপনি এসে গেছেন, এবার পরিস্থিতি সামাল দিন। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম এখানকার অবস্থা দ্রুত খারাপের দিকে যাবে। আলী বিন সুফিয়ান বললেন, আমি যখন সংবাদ পেলাম সুদানের কারাগারের এক প্রহরী সুদানের সামরিক বিভাগের কমান্ডারকে হত্যা করেছে, আর জানতে পারলাম সুদান সরকার মিশরীয় যুদ্ধবন্দীদের আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে, তখনই বুঝেছিলাম এখানে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র দানা বেঁধে উঠছে। এই বহুরূপী লোকটি ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান। তিনি এখন যে বাড়িতে এসে উঠেছেন সেটি এখানকার মিশরীয় গোয়েন্দাদের প্রধানের ঘাঁটি। বাড়ির মালিক একজন সুদানি। সুলতান আইয়ুবী এক বিশ্বস্ত ভক্ত তিনি। এখানকার গোয়েন্দা প্রধান একটু পর আলী বিন সুফিয়ানকে শোনালো এক নতুন খবর। চারিদিকে গুজব ছড়িয়ে পড়েছে খোদার একজন দূত এসেছেন যিনি পানিতে আগুন ধরাতে পারেন। বাড়ির মালিক আলী বিন সুফিয়ানকে জানালেন তিনি মানুষের মাঝে আজগুবি কথা বলে বেড়াচ্ছেন। খোদা নাকি তাকে মৃত লাশের মধ্য থেকে উঠিয়ে এনেছে। তিনি লোকজনদের বলে বেড়াচ্ছেন, মুসলমানদের গিয়ে বলো তারা যেন সুদানের ভক্ত এবং অনুগত হয়ে যায়, কারণ সুদানের মাটি তোমাদের মা। তিনি উমরু দরবেশ সম্পর্কে সব কথা আলী বিন সুফিয়ানকে জানালেন। আমার এটাই বড় ভয় ছিল, শত্রুরা এবার মুসলমানদের ইমানের উপর আঘাত হানবে। আলী বিন সুফিয়ান বললেন, যে কারণেই আমি নিজে এসেছি। খ্রিস্টানরা ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কাজের নিপুণ ওস্তাদ, আর আমাদের জাতি সবসময় হুজুগে মাতাল। খ্রিস্টানদের কথার জাদুতে মজে যায় ওরা। আমাদের সহজ সরল মুসলমান ভাইদের মনে সন্দেহ সৃষ্টিতে দক্ষ কারিগরের মতোই কাজ করে খ্রিস্টানরা। আমার জানা দরকার এই ফিতনার মূল কোথায়। উমরু দরবেশকে আমি ভালো মতোই চিনি। তিনি আমাদের সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন। সুদানীদের হাতে বন্দী হয়েছিলেন তিনি। এমন কথা তার মুখ থেকে বলার কথা নয়। তাকে কখনো দুর্বল ইমানের লোক মনে হয়নি আমার। সত্যি যদি তিনি এসে থাকেন এবং এসব কথা বলে থাকেন, তাহলে বুঝতে হবে তিনি সুদানীদের ফাঁদে পা দিয়েছেন, অথবা এর মধ্যে কোনো রহস্য আছে। যাই হোক, আমাকে এর আসল কারণ জানতে হবে। এই অঞ্চলে মিশরের গোয়েন্দা এবং কমান্ডোদের সংখ্যা নিহায়াত কম ছিল না। আলী বিন সুফিয়ান মেজবানদের বললেন, তুমি কিছু বিশ্বস্ত গোয়েন্দা এবং কমান্ডোকে ডেনে আনার ব্যবস্থা করো। এই দুষ্কর্মের সমুচিত জবাব দিতে হবে। সূর্য তখন উঠি উঠি করছে। গোয়েন্দা এবং কমান্ডোদের ডেকে আনার জন্য লোক ছুটল এদিক ওদিক। তারা বেরিয়ে যাওয়ার পরপরই এক অশ্বারোহী তীর বেগে ছুটে এসে সেই বাড়ির সামনে থামলেন। আরোহী ঘোড়ার পিঠ থেকে নেমে যখন ভেতরে প্রবেশ করলেন, সবাই দাঁড়িয়ে গেল তার সম্মান জানাতে। এই সেই ইমাম যিনি উমরু দরবেশের বিরুদ্ধে প্রতিবাদ ঝুঁকি নিয়েছিলেন। লোকেরা তার কথা না শুনে তাকে ধাক্কা দিয়ে চলে গিয়েছিল। রাতের অন্ধকারে তার উপরে আক্রমণ চালিয়েছিল দুই ব্যক্তি। ইমাম সাহেব তাদের প্রতিহত করে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এই বাড়িটি যে মিশরীয় গোয়েন্দা প্রধানদের মিলন কেন্দ্র, এই কথা তিনি জানতেন। পাহাড় থেকে ফিরে প্রথমে তিনি মসজিদে যান। সেখান থেকে বাড়ি ফিরেই চলে বসেন ঘোড়ার উপর। কাল বিলম্ব না করে সাথে সাথে ঘোড়া ছুটিয়ে দেন এই গ্রামের দিকে। তিনি বুঝতে পারছিলেন উমরু দরবেশের কার্যকলাপ ভেলকিবাজি ছাড়া আর কিছুই নাই। তিনি এখানে ছুটে এসেছেন সেই কথা জানাতে এবং কি করে এই ভেলকিবাজি প্রতারণা বন্ধ করা যায় তা জানতে। তাকে দেখে সবাই উঠে দাঁড়ালে আলী বিন সুফিয়ানও উঠে দাঁড়ালেন, কারণ ইমাম সাহেব এবং আলী বিন সুফিয়ান কেউ কাউকে চিনতেন না। ইমাম সাহেবকে আলী বিন সুফিয়ানের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো। আলী বিন সুফিয়ান বললেন, ইমাম সাহেব, উমরু দরবেশ সম্পর্কে সবকিছু আমাকে খুলে বলুন। এ কি আসলেই উমরু দরবেশ, নাকি তার নামে অন্য কেউ সব বলে বেড়াচ্ছে? তিনি তাকে উমরু দরবেশের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানালেন। কিভাবে উমরু দরবেশ লোকদের সম্মোহিত করছে, ভেলকিবাজির খেল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এইসব বলে বললেন, না, এ লোক উমরু দরবেশই। আমরা তার গ্রামের লোক পাঠিয়ে খবর নিয়ে এসেছি, তাকে চেনে এমন লোক দিয়ে শনাক্ত করিয়েছি। ইমাম সাহেব আরো বললেন, যদি তার এই কার্যকলাপ এবং প্রচার বন্ধ করা না হয় তবে এখানকার মুসলমানরা ধ্বংস হয়ে যাবে। এই লোক নিজেকে খোদার দূত দাবি করছে। আজ রাতে উমরু দরবেশ সামনের গ্রামে ভেলকিবাজি দেখাবে। ইমাম সাহেব এবং উপস্থিত লোকজন এর কি বিহিত করা যায় তা নিয়ে আলোচনায় বসলেন। অধিকাংশই বসলেন উমরু দরবেশকে হত্যা করা হোক। আলী বিন সুফিয়ান এই মতের সাথে একমত হতে পারলেন না। তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, উমরু দরবেশকে হত্যা ছাড়াই সঠিক পথে আনা যাবে, আর তার মুখ দিয়েই বলানো হবে সে যা দেখিয়েছে তার সবই ভিলকেবাজি, সব মিথ্যা। কিন্তু তাকে হত্যা করা হলে লোকেরা তাকে আরো বেশি সত্য বলে মনে করতে থাকবে। আলী বিন সুফিয়ানের সাথে অন্য যে তিনজন বণিকের বেশে এসেছিলেন তারা মিশর সেনাবাহিনীর পরীক্ষিত সৈনিক এবং গোয়েন্দা। আলী বিন সুফিয়ান আবার আগের চেহারায় ফিরে গেলেন। এক চোখে সবুজের কাপড় পট্টি বাঁধলেন এবং মুখে লাগালেন লম্বা পাকা দাড়ি। সঙ্গী তিনজনকে বণিকের বেশেই তৈরি হতে বলে লোকদের ঘোড়া সাজাতে বললেন। আরো কয়েকজনকে বললেন ঘোড়া এবং উঠে চড়ে তার পিছু নিতে। সবাই তৈরি হলে ইমাম সাহেবকে সঙ্গে নিয়ে তিনি যেদিকে যাত্রা করলেন
সেখানে উমরু দরবেশ আজ রাতে তুর পাহাড়ের নূর দেখাবেন বলে প্রচার করা হয়েছে। উমরু দরবেশ পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই আশিকে নিয়ে নতুন ঠিকানায় যাত্রা করলেন। তার সঙ্গী সাথীরা সে এলাকায় আগে পৌঁছে গিয়েছিল। তারা হুজুরের আগমন বার্তা প্রচার করছিল জোরে সোরে। আশি ছাড়াও তার হেফাজতের জন্য তার সঙ্গে চলল সেই ৩ লোক যারা তার নিরাপত্তার দায়িত্বে ছিল। উমরু দরবেশের আগমন বার্তা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। পথে তিনি এক গ্রামের পাশে এসে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করলেন এবং সেখানে তাঁবু টানিয়ে বিশ্রাম নিলেন। তারপর দুপুরের পরপরই নির্ধারিত গ্রামে গিয়ে পৌঁছে উপযুক্ত স্থান বেছে নিয়ে তাঁবু খাটিয়ে রাতের প্রদর্শনীর জন্য প্রস্তুত হতে লাগলেন। আশিও প্রস্তুত হয়ে গেল। তাঁবুর সামনে 2টি মশাল জ্বালিয়ে রাখা হলো। উমরু দরবেশের সাথীরা আশেপাশের গ্রামে গিয়ে খোদার দূতের মজাদার কাহিনী প্রচার করে তিনি যে সেখানে আস্তানা গেড়েছেন সেই কথা বলে বেড়াতে লাগলো। লোকজন খোদার দূতকে দেখার জন্য ছুটল তার আস্তানার দিকে। যারা গতকাল উমরু দরবেশের কেরামতি দেখেছিল তারাও দূরপথ অতিক্রম করে সেখানে এসে পৌঁছালো। সন্ধ্যা হতে তখনও বেশ বাকি। এখনও আসরের আজান হয়নি। এরই মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে তাঁবুর সামনের খোলা প্রান্তর। আশি তার সেই চমকপ্রদ পোশাক পরে পরিসেজে বেরিয়ে এলো তাঁবুর বাইরে। আগের দিনের মতোই শুরু হলো তাদের অভিনয়। উমরু দরবেশ 2 মশালের মাঝখানে একটি ছোট জায়নামাজ বিছিয়ে সেখানে গিয়ে বসলেন। তার সামনে পড়ে আছে কিছু শুকনো কাপড়, যেমন পড়েছিল গতকালের প্রদর্শনীর সময়। এক ব্যক্তি ঠিক আগের মতোই প্রশ্ন করল, আপনার কথা আমরা কেন বিশ্বাস করব? আপনি কি আমাদের কোনো মজেজা দেখাতে পারবেন? উমরু দরবেশও আগের মতোই অভিনয়ের স্বরে বলতে লাগলো, কারো কাছে যদি কোনো পানির পাত্র থাকে সে যেন পানি দিয়ে তার সামনে পড়ে থাকা কাপড়গুলো ভিজিয়ে দেয়। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে উমরু দরবেশের খেলা দেখতে লাগলেন আলী বিন সুফিয়ান এবং তার সঙ্গীরা। তিনি উমরু দরবেশকে দেখেই চিনতে পারলেন। মিশরের সেনাবাহিনীর কোনো ব্যাটালিয়নের কমান্ডারকে চিনবেন না আলী বিন সুফিয়ান, তা তো হয় না। উমরু দরবেশকে চিনতে পেরে তিনি তা কেবল তাজ্জবী হলেন তাই নয়, ব্যথিতও হলেন। শেষ পর্যন্ত উমরু দরবেশও বেঈমানদের তালিকায় নাম লেখালো। আলী বিন সুফিয়ানকে আগেই জানানো হয়েছিল উমরু দরবেশ পানিতে আগুন জ্বালাতে পারেন। আলী বিন সুফিয়ান অভিজ্ঞ এবং দূরদর্শী মানুষ। তিনি জানেন পানিতে কখনো আগুন জ্বালানো সম্ভব নয়। মনের সন্দেহ দূর করার জন্য তিনি ছোট একটি মশকে করে কিছু পানি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। উমরু দরবেশ যার কাছে পানি আছে তাকে কাপড়ের ওপর পানি ঢালতে আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে এক লোক দ্রুত অগ্রসর হয়ে কাপড়ের ওপর পানি ঢেলে দিল। আলী বিন সুফিয়ানও সঙ্গে সঙ্গে সামনে অগ্রসর হয়ে মাটি থেকে একটি মশাল তুলে নিয়ে উঁচু করে ধরলেন এবং উপস্থিত লোকদের বললেন, তোমাদের মধ্য থেকে যে কোনো একজন সামনে এসো। আলী বিন সুফিয়ানের 3 সঙ্গীর একজন সামনে এসে দাঁড়ালো। তিনি মশাল তার হাতে দিয়ে বললেন, এই কাপড়ের উপর মশালের শিখায় স্পর্শ করো। লোকটি থতমত খেয়ে প্রথমে আলীর দিকে, তারপর উমরু দরবেশের দিকে এবং সর্বশেষ জনতার দিকে ফিরে তাকালো। আলী বিন সুফিয়ান দর্শক জনতাকে উদ্দেশ্য করে আবারও বললেন, তোমাদের মধ্য থেকেও যে কোনো লোক এসে এই কাপড়ে আগুন ধরাতে পারবে। আলী মশাল ধরা লোকটির দিকে আবার ফিরে তাকাতেই সে মশালের শিখা কাপড়ের কাছে নিয়ে গেল। দপ করে কাপড়ে জ্বলে উঠল আগুন। উমরু দরবেশের দলের এক লোক তেড়ে এলো আলীর দিকে, বলে উঠল, তুমি কোথাকার জাদুকর হে? তুমি জলদি সরে যাও এখান থেকে, নইলে খোদার দূতের ইশারায় তোমার উপর গজব নেমে আসবে। উমরু দরবেশ চুপ করে থেকে বিস্মিত চোখে আলী বিন সুফিয়ানকে দেখছিলেন। আলী বিন সুফিয়ান তার কোমরে জড়ানো কাপড় খুলে উমরু দরবেশের সামনে রেখে তাতে পানি ঢেলে বললেন, যদি তুমি খোদার দূত হও তবে এই কাপড়ে আগুন ধরাও। তিনি মশাল উমরু দরবেশের সামনে এগিয়ে দিলেন, কিন্তু উমরু দরবেশ নির্বাক এবং নিশ্চল, যেন আলী বিন সুফিয়ানের কথা শুনতেই পাননি, অথবা শুনলেও তার কথায় তিনি কিছু বুঝেননি এমন একটি ভাব নিয়ে একদৃষ্টে তাকিয়ে রইলেন তার দিকে। জনতার মধ্যে শুরু হলো পরস্পরের কানাকানি এবং ফিসফিসানি। আলী বিন সুফিয়ানের লোকেরা বলতে লাগলো, এই বেটা নিশ্চয় ভণ্ডপীর, নইলে এখন আগুন ধরাচ্ছে না কেন? এদিকে উমরু দরবেশের সঙ্গীরাও তৎপর হয়ে উঠল। তারা বলতে লাগলো, হুজুরের ধ্যানে বিঘ্ন ঘটিয়েছে বলে নাকশ হয়েছেন হুজুর। হুজুরের সাথে যেই লোক বেয়াদবি করেছে তার বিচার না করলে হুজুরের ইশারায় এখানে গজব নেমে আসবে। ধরে পাকড়াও করো সেই বেয়াদবকে। একটা বিশৃঙ্খলা এবং হট্টগোল বেঁধে গেল। প্রত্যেকেই কোনো না কোনো পক্ষ অবলম্বন করলো। কেউ এ দলতেও তার সঙ্গে চলে গেল অন্য দলে। কিছুক্ষণের মধ্যেই জনতা 2 ভাগে ভাগ হয়ে গেল। দূর থেকেও শোনা যাচ্ছিল ইমাম সাহেবের আওয়াজ। তিনি উচ্চ কণ্ঠে বলছিলেন, এই লোক দাগাবাজ, প্রতারক। তোমরা এই ভণ্ড দরবেশকে পাকড়াও করো, দেখবে তার সব জারিজুরি ফাঁস হয়ে গেছে। উভয় পক্ষের মূল বাদানুবাদকারীরাই ছিল গোয়েন্দা বিভাগের লোক। ঝগড়া এমন পর্যায়ে গিয়ে পৌঁছল যে তা এক যুদ্ধের রূপ নিল। জনগণ যখন এই বাকবিদ্ধটার লিপ্ত, তখন আলী বিন সুফিয়ান উমরু দরবেশের সামনে গিয়ে বললেন, উমরু দরবেশ,
তিনি খুব আস্তে জিজ্ঞেস করলেন, ইমান বিক্রি করে কত মূল্য পাওয়া গেল? তুমি কে? উমর দরবেশ জিজ্ঞেস করলেন। অনেক দূর থেকে এসেছি বন্ধু। আলী বিন সুফিয়ান বললেন, তোমার সুনাম এবং খ্যাতি সীমান্তের ওপর থেকেই শুনেছি, তাই তোমাকে দেখতে এসেছি। উমর দরবেশ সাবধানে এদিক ওদিক তাকালেন এবং অস্বস্তি বোধ করতে লাগলেন। শেষে তিনি প্রশ্ন করলেন, সত্যি কথা বলার আগে জানতে চাই তোমাকে কতটুকু বিশ্বাস করতে পারি। আমার দাড়ির উপরে হাত দাও। আলী বিন সুফিয়ান বললেন, এটা কৃত্রিম দাড়ি। ইমানের যে মূল্য তুমি পেয়েছো তার দ্বিগুণ মূল্য পাবে আমার কাছে। এই ভেলকিবাজি এবং তামাশা তুমি বন্ধ করো, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। আমি তো সুদানীদের বেষ্টনীর মধ্যে বন্দী হয়ে আছি। উমর দরবেশ বললেন, আমার নিজস্ব বলে কিছু নেই। খুনিদের ইশারায় আমি বাদর নাচতে শুরু করেছি। খুনি এখন দুপক্ষেই। আমার কথা যদি না শোনো তাহলে তুমি মারা যাবে। আলী বিন সুফিয়ান বললেন, তুমি জানো না এখানে আমার কত লোক আছে? তোমার সঙ্গে কতজন আছে? আমার জানা নেই। জবাব দিয়ে উমর দরবেশ প্রশ্ন করলেন, তোমার নাম কি? এখন বলা যাবে না বন্ধু, সময় হলে জানতে পারবে। আলী বিন সুফিয়ান বললেন, আমি যে প্রশ্ন করি তার উত্তর দাও। তুরের তাজাল্লিটা কি? স্পষ্ট করে বলো। তোমার নিরাপত্তার জিম্মা আমি নিচ্ছি। যখন তুমি উঠবে তখন তোমার ডান দিকে তাকাবে। উমর দরবেশ বললেন, উঁচু পাহাড়ের পাশে একটি উঁচু সমতল উপত্যকা। সেখানে একটি বিরাট গাছ আছে। সন্ধ্যার আগেই সেখানে তোমার লোক লুকিয়ে থাকবে। যেমন তুমি পানিতে আগুন লাগার রহস্য জানতে পেরেছো, তুরের তাজাল্লির খবরও জানতে পারবে। কিন্তু আমাকে এই খেল দেখানোর অভিনয় করতে দিতে হবে, নতুবা তুমি কিছুই জানতে পারবে না। তোমার দায়িত্ব সেখান থেকে যেন কোনো আগুনের শিখা না ওঠে। আমার নিখোঁজ হওয়া এবং নিরাপত্তার ব্যবস্থা তো তুমি আগেই নিয়েছো। এখন আমার ভেলকিবাজি হবে এখান থেকে নিখোঁজ হওয়া। কিন্তু ইসহাককে সুদানের কারাগার থেকে মুক্ত করার দায়িত্ব নিয়ে আমি কারাগার থেকে বের হয়ে এসেছি, তার কি হবে সেটাও আমি দেখব, বললেন আলী বিন সুফিয়ান। ঠিক আছে, এখন তাহলে ওঠো আর ঘোষণা করে দাও, রাতে তুর পাহাড়ের তাজাল্লি দেখানো হবে। আলী বিন সুফিয়ানের পরিবর্তে যদি অন্য কেউ হতেন তবে তিনি উমর দরবেশের অস্পষ্ট কথা হয়তো বুঝতেই পারতেন না। কিন্তু আলী বিন সুফিয়ান ছিলেন এই ময়দানের এক পাকা খেলোয়াড়। তিনি ইশারাতেই সব বুঝে নিতে পারতেন। আলী বিন সুফিয়ান উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন, তোমরা বিবাদ থামাও। খোদার এই মনোনীত ব্যক্তি বলেছেন তার কাছে অলৌকিক ক্ষমতা আছে। আমি তার ধ্যান নষ্ট না করলে তিনি ঠিকই ভেজা কাপড়ে আগুন ধরাতে পারতেন। তিনি ওয়াদা করেছেন রাতে তিনি তুর পাহাড়ের তাজাল্লি দেখাবেন। আমরা দেখতে চাই আসলেই কি তিনি খোদার দূত কিনা। তাই আমি চাই এখন আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে আমরা রাতের জন্য অপেক্ষা করি। যদি তিনি সত্যিটা দেখাতে পারেন আমরা তার সব কথা মেনে নেব, আর যদি না পারেন তবে বুঝতে হবে তিনি ভণ্ড প্রতারক। তাহলে আমরা তাকে ছাড়ব না। আমার কথা তোমরা বুঝতে পারছো? লোকজন হ্যাঁ সূচক জবাব দিয়ে তিনি বললেন, তাহলে এখন সবাই বাড়ি ফিরে যাও। সন্ধ্যার পর আমরা তার কেরামতি দেখতে আসব। আলী বিন সুফিয়ান সেখান থেকে উঠে চলে গেলেন। উমর দরবেশের সঙ্গীরা এসে ঘিরে ধরল তাকে। প্রশ্ন করল, লোকটির সঙ্গে আপনার কি কথা হলো? তিনি উচ্চস্বরে বললেন, এই লোকের মনে আমার কামেলিয়াত সম্পর্কে সন্দেহের সৃষ্টি হয়েছে। আমি তার সন্দেহ দূর করে দিয়েছি। বলেছি রাতে তুর পাহাড়ের নূর দেখাবো। যদি দেখাতে না পারি তবে আমাকে বিশ্বাস করার অধিকার তোমার হাতে রইল, কিন্তু দেখাতে পারলে তোমাকে আমার মুরিদ হতে হবে। লোকটি আমার কথায় সন্তুষ্ট হয়ে ফিরে গেছে। কিন্তু এই ব্যক্তিকে? একজন জিজ্ঞেস করলো। এই লোক তো আমাদের ভেজা কাপড়ে আগুনের রহস্য বের করে ফেলেছে। এ নিয়ে চিন্তার কিছু নেই। উমর দরবেশ হেসে বললেন, আজ রাতেই আমি তার সন্দেহের সমাধান করে ফেলব। এই লোক রাতে এলে হত্যা করে ফেলতে হবে। এরকম ধুরন্ধর লোককে বাঁচিয়ে রাখলে যে কোনো সময় আমাদের ফেঁসে যাওয়ার ভয় আছে, বলল আরেকজন। না, এখনই তাকে খুন করার দরকার নেই। অযথা খুনোখুনি আমাদের মিশনকে ভণ্ডুল করে দিতে পারে। উমর দরবেশ বললেন, আগে তাকে বাগে আনার চেষ্টা করি। দেখা যাক রাতে তাকে গোমরাহ করা যায় কিনা। আর যদি তাতেও কাজ না হয় তখন তাকে তাঁবুতে ডেকে আনতে হবে। সুযোগ বুঝে তোমরা তাকে উঠিয়ে নিয়ে যাবে। তৃতীয় এক লোক বলল, এখানে বসে কথা বলে সময় নষ্ট না করে তার পিছু নেওয়া দরকার। এ লোক ভয়ঙ্কর, তাকে চোখে চোখে রাখতে হবে। অপরজন তার কথায় সায় দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, চলো। তারা দুজন সেখান থেকে উঠে গমনরত লোকদের দলে মিশে গেল। আলী বিন সুফিয়ানকে খুঁজল তন্ন তন্ন করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। লোকজনকে জিজ্ঞেস করলো। লম্বা দাড়িওয়ালা এক লোক, চোখে সবুজ পট্টি বাঁধা লোকটাকে কেউ দেখেছো কিনা? এই লোক কোথায় বলতে পারো কেউ? কিন্তু কেউ বলতে পারলো না তিনি কোথায়। আলী বিন সুফিয়ান ততক্ষণে ঘোড়ায় সওয়ার হয়ে সেখান থেকে বহু দূরে সরে পড়েছেন। তাঁবুর মধ্যে এখন শুধু আশি এবং উমর দরবেশ। আশি তাকে জিজ্ঞেস করলো, এই লোকটিকে? তোমার সাথে এমন ঘনিষ্ঠভাবে কথা বলছিল, মনে হয় তোমার সাথে আগে থেকেই পরিচয় আছে। তিনি গেলেনই বা কোথায়? উমর দরবেশ বলল, শোনো আশি, আজ রাতে একটা কিছু ঘটবে। আমি বলতে পারছি না কি ঘটবে, কারণ আমি লোকটাকে চিনতে পারিনি।
পরিচয় জিজ্ঞেস করার পরও তিনি তার পরিচয় দিলেন না। কিন্তু এই লোক কোনো সাধারণ ব্যক্তি নয়। জানি না আজ রাতে আমি নিখোঁজ হব নাকি অপঘাতে মারা যাব। আজই তোমার পরীক্ষার দিন। আজ রাতে তোমাকে প্রমাণ করতে হবে তুমি প্রকৃতই মুসলিম বাপ মায়ের সন্তান। তাদের এই রক্ত প্রবাহিত হচ্ছে তোমার শিরায়। যদি তুমি আমাকে ধোঁকা দিতে চেষ্টা করো তবে তুমি নির্মম মৃত্যুর শিকার হবে। আমার যা বোঝার বুঝে নিয়েছি। এখন বলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। আশি বলল, আমি তোমার জন্য মরতেও প্রস্তুত, কিন্তু তোমার উদ্দেশ্য সফল না হলে মরেও যে আমি শান্তি পাবো না। কি করতে হবে আমি নিজেও জানি না, তবে একটা কাজ তোমাকে করতেই হবে। উমর দরবেশ বললেন, কখনো দলের লোকদের ভয়ভীতি এবং চাপের মুখে নতি স্বীকার করবে না। চেষ্টা করবে তাদের মনের খবর নিতে এবং সময়ের আগে আমাকে তা জানিয়ে দিতে। কারণ আমি জানি না আজ রাতে কি হবে, শুধু জানি আজ আমাদের সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। প্রয়োজন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকা। তুমি আমাকে কয়েকবারই বলেছো আমার প্রতি তোমার বিশ্বাস নেই। আশি বলল, কিন্তু আমি তোমাকে একটিবারও বলিনি তোমার প্রতি আমার কোনো ভরসা এবং আস্থা নেই। তুমি এই চক্রের হাত থেকে মুক্ত হয়ে গেলে আমাকে তোমার সাথে নেবে? তুমি ফিরে যেতে চাইলেও আমি তোমাকে বাধা দেব না, কিন্তু বলো তুমি কি চাও? তুমি কি ফিরে যেতে চাও? না, কখনো না। আশি বেদনাবুদের কণ্ঠে বলল, তার চেয়ে আমি মৃত্যুই শ্রেয় মনে করব। আশি, তুমি তো সুখের পায়রা। উমরু দরবেশ বললেন, কষ্টকর জীবনের সাথে তোমার তো পরিচয়ই হয়নি। যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকেই তুমি দেখে আসছো রং তামাশার জীবন। আমি তো ভাবতেই পারি না তুমি আমার সাথে যাবে। আমার সাথে গেলে তোমার ভবিষ্যৎ কি হবে তুমি ভেবে দেখেছো? তুমি অবশ্যই আমার মতো ভয়ঙ্কর জীবন পছন্দ করবে না, কারণ এই জীবনে আছে প্রতি মুহূর্তে এই মৃত্যুর হাতছানি। তবে আমি তোমাকে কায়রো নিয়ে যেতে পারি। সেখানে তোমার সম্পর্কে চিন্তা করার অনেক উন্নত মাথা রয়েছে। তার মানে তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাও? আশি প্রশ্ন করলো, তবে কি তুমি আমাকে তোমার সাথে রাখবে না? না, এই শর্তে তোমাকে আমি সঙ্গে নিতে রাজি নই। উমর দরবেশ বললেন, তাতে লোকে বলবে তোমাকে পাওয়ার লোভে আমি সুদানীদের টোপ গিলেছি। ঘরে আমার স্ত্রী আছে, তার হক নষ্ট করে তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আসি, আমি সৈনিক। আমার ঠিকানা যুদ্ধের ময়দান। আমি আমার স্ত্রীর মুখ দেখি না প্রায় 3 বছর। কোন ভরসায় আমি তোমাকে সঙ্গে নেব? যে তীর আমার বুকে বিদ্ধ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমার ভালোবাসা বা দোয়া আমাকে সেই তীরের আঘাত থেকে বাঁচাতে পারবে না। আমার মতো লোকের সঙ্গী হতে চাইলে তুমি নিরাশ হবে। এমন ভুল তুমি করো না। আমি আমার এই ঘৃণিত এবং লাঞ্ছিত জীবন থেকে মুক্তি চাই। আশি বলল, এই জন্য তোমার সাহায্য প্রয়োজন। তারপরে কি হয় সেটা পরে দেখা যাবে। তবে এতটুকু কথা দিতে পারি, আমি তোমার চলার পথের প্রতিবন্ধক হব না। তুমি এই চক্রের হাত থেকে বাঁচতে চাইলে আমার সাহায্য এবং সহযোগিতা থাকবে তোমার সাথে। আলী বিন সুফিয়ানকে কোথাও খুঁজে না পেয়ে তাঁবুতে ফিরে চলল সেই দুধর সুদানে এই দুই গোয়েন্দা। পথে অপর সঙ্গীর সাথে দেখা হতেই ও জানতে চাইল, পেলে সেই কানাবুড়োকে? না ভাই, একজন আক্ষেপের সুরে বলল, বলো তো দেখি কি অবাক কাণ্ড। নিমিষে লোকটি কোথাও হাওয়া হয়ে গেল। সত্যি অবাক ব্যাপার। আমাদের চোখে ধুলা দিয়ে শেষ পর্যন্ত লোকটি কোথায় লুকিয়ে পড়লো বলো তো? উমরু দরবেশের তাঁবু থেকে বেশ কিছুটা দাঁড়িয়ে আলী বিন সুফিয়ানকে নিয়ে কথা বলছিল ওরা। একজন বলল, এমনও তো হতে পারে উমরু দরবেশ তার মন জয় করার পরিবর্তে নিজের মনটাই তাকে দিয়ে বসে আছে। এখন আমাদের আরো বেশি সাবধান হতে হবে। উমরু দরবেশকে চোখে চোখে রাখার জন্য আমাদের তো আগেই সতর্ক করা হয়েছে। লম্বা দাড়িওয়ালা লোকটি পানিতে আগুন ধরানোর গোপন রহস্য জানার পরও কেন উমরু দরবেশকে ছেড়ে দিল, এবং এটা একটা গুরুতর প্রশ্ন। একজন বলল, উমরু দরবেশ তার উপর প্রভাব ফেললো, নাকি সেই লোকই বশ করে গেল উমরু দরবেশকে? এই বিষয়টি জানতে হবে আমাদের। এটা জানা তেমন কোনো কঠিন কাজ নয়। আশি আছে না দরবেশের সাথে, এমন ওষুধ থাকতে আর ভাবনা কি? তৃতীয় ব্যক্তি বলল, আশিকে নিয়ে এত উল্লসিত হওয়ার কিছু নেই। এই মেয়েটা যে কি করছে কিছুই বুঝতে পারছি না। সে তো উমরু দরবেশের মনের কোনো অবস্থায় আমাদের বলছে না। তুমি কি বলতে চাও উমরু দরবেশ কোনো ষড়যন্ত্র করলে মেয়েরা তারই সহযোগী হবে? তা বলছি না, তবে এমনটি হতেই বা কতক্ষণ? আশি যদি সত্যি ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে তবে তাকেও হত্যা করার হুকুম আছে। মেয়েটি যদি নিজেই তার মরণ ডেকে আনে তবে আমাদের কি করার আছে? অন্য একজন বলল, কি বললে? এক গোয়েন্দা বিস্ময়ে চোখ কপালে তুলে বলল, তুমি এক মহামূল্যবান জিনিস নষ্ট করে ফেলবে? সে আরে বলল, না, বরং তাকে উঠিয়ে নিয়ে যাব আর কোনো ধনীর দুলালের কাছে উপযুক্ত মূল্যে বিক্রি করে দেব। এমন হীরা হাতে পেলে কে বা পায়ে ঠেলে? এটা কি ঠিক হবে? কেন? সুদান গিয়ে রিপোর্ট করলেই হবে ষড়যন্ত্রের দায়ে আশিকে হত্যা করা হয়েছে এবং তাকে সেখানেই দাফন করা হয়েছে। তারা তিনজনই একে অন্যের দিকে এমন দৃষ্টিতে তাকালো যেন তারা অক্ষমতে পৌঁছেছে। তাদের একজন বলল, আজ রাতে আবার তুরের তাজাল্লি দেখাতে হবে। তখনই বোঝা যাবে উমরু দরবেশের মনের মতলবটা কি। রাতে আমাদের একজন আশির কাছে পাহারায় থাকবে। এমন যেন না হয় আমাদের সামান্য ভুলের কারণে মেয়েটা শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যায়। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল, কে আশির কাছে থাকবে আর কে যাবে তাজাল্লি দেখানোর কাজে।
সিদ্ধান্ত হয়ে যেতেই তারা পা বাড়ালো তাঁবুর দিকে, যেখানে আশি এবং উমর দরবেশ একান্তে বসে নিজেদের মধ্যে সলা পরামর্শ করছিল। 4 জনই যথেষ্ট। আলী বিন সুফিয়ান বললেন, আমি থাকবো উমর দরবেশের কাছে, তোমরা তার 3 সহযোগীদের কাছে থাকবে। তার সহযোগীদের নিশ্চয়ই তোমরা চিনে রেখেছ। হ্যাঁ, যেই 3 জন উমর দরবেশের পক্ষে কথা বলেছিল তাদের আমরা ভালো করেই চিনি, তারা এই অঞ্চলেরই মুসলমান। এই এলাকায় ওরাই সুদানীদের চর। উমর দরবেশ ওদের দিকে ইঙ্গিত করেই বলেছে, তিনি খুনিদের বেষ্টনীর মধ্যে পড়ে আছেন। এদেরকে সবসময় চোখে চোখে রাখবে, প্রয়োজন হলে শেষ করে দেবে, কিন্তু জীবিত ধরে রাখাই উত্তম। আলী বিন সুফিয়ান ইমাম সাহেবকে নিয়ে তার মসজিদে চলে গিয়েছিলেন। সেখানে বসেই নির্দেশ দিচ্ছিলেন সহকর্মীদের। পাশে বসেছিলেন ইমাম সাহেব। আসরের নামাজের উজু করবেন আলী বিন সুফিয়ান। তিনি তার লম্বা দাড়ি এবং চোখের পট্টি খুলে ফেললেন। উজুর জন্য উঠতে উঠতে বললেন, আমার যে সন্দেহ ছিল তা সত্য প্রমাণিত হয়েছে। আশা করি রাতেও আমরা সফল হব। সূর্য ডোবার একটু আগে উমর দরবেশের নির্দেশিত পাহাড়ে একজন লোককে আরোহণ করতে দেখা গেল। কেউ যেন তাকে দেখে না ফেলে সেই জন্য সে অতি সাবধানে পাহাড়ে উঠছিল। অন্য দিক থেকেও সেই পাহাড়ে উঠছিল আরো 2 জন লোক। তারাও থেমে থেমে অতি সঙ্গোপনে উপরে উঠছিল। প্রথম লোকটিকে অনুসরণ করে তার পিছু পিছু উঠছিল আরো 1 লোক। প্রথম লোকটি উপরে উঠে হামাগুড়ি দিয়ে একটি বড় গাছের কাছে গিয়ে পৌঁছালো। এদিক ওদিক তাকিয়ে সন্তর্পণে গাছের উপর চড়ে বসল লোকটি। অন্য দিক থেকে যে 2 লোক উঠছিল তারা একটা মস্ত বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। পাথরটি গাছ থেকে বেশি দূরে ছিল না। চতুর্থ ব্যক্তিও উপরে উঠে নিরাপদ জায়গায় গা ঢাকা দিল। গাছের উপর চড়ে বসা লোকটি গাছের উপর একটি মোটা ডালে আরাম করে বসল। গাছের ঘন পাতার কারণে বাইরে থেকে তাকে দেখা যাচ্ছিল না। আরাম করে বসার পর লোকটি আস্তে করে একটা পাখির মতো শীষ দিল। অন্য 3 জনও প্রতি উত্তরে সেই ডাক নকল করে তাকে জানিয়ে দিল তাদের অবস্থান। সূর্য পাহাড়ের আড়ালে নেমে গেছে। অন্ধকার হয়ে আসছে পৃথিবী। দেখতে দেখতে নেমে এলো রাত। সন্ধ্যার পরপরই আরো 3 জন লোক একসাথে পাহাড়ের উপরে গিয়ে উঠল। তাদের হাতে আগুন জ্বালানো তেলের হাঁড়ি, কোমরে খঞ্জর। ততক্ষণে অন্ধকার আরো ঘনীভূত হয়ে এসেছে। অন্ধকারের মধ্যেই পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালো লোক 3 জন। এখানে এই রাতের অন্ধকারে তাদের জন্য কোনো বিপদ লুকিয়ে থাকতে পারে এমন কোনো সন্দেহ কারো মনে জাগলো না। লুকানো 4 জন নিজ নিজ জায়গা থেকেও তাদের স্পষ্ট কথা শুনতে পেল। লোক 3 জন তাকিয়ে আছে উমর দরবেশের ক্যাম্পের দিকে। সেখান থেকে দূরে নিচে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে উমর দরবেশের ক্যাম্প। তাঁবুর সামনে বাইরে 2টো জ্বলন্ত মশাল। মশালের আলোয় পাশে খানিকটা জায়গা আলোকিত হয়ে আছে। খোদার দূত তৈরি হয়ে গেছেন। 3 জনের একজন বলল, জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে যাও। ওরা তেলের ভাঁড় একটি সমতল পাথরের উপর রেখে সাথের পোটলা খুলে জিনিসপত্র গুছাতে লাগলো। একজন বলল, আজ কেমন যেন মনটা আমার কাঁপছে অকারণে। কেন যেন মনে হচ্ছে আজ কোনো অঘটন ঘটতে পারে। পানিতে আগুন লাগানোর ব্যাপারটাই ঝামেলা বাঁধার পর থেকে এই মনটা আমার খুঁতখুত করছে। আমারও মনটাই খোঁচা দিচ্ছে হয়তো ভয় এবং সন্দেহ। চোখে সবুজ পট্টি বাঁধা লম্বা দাড়িওয়ালা লোকটার কথা কিছুতেই তাড়াতে পারছি না মন থেকে। কেন যেন মনে হচ্ছে এই লোকটা ভয়ঙ্কর। অন্য লোকটি বলল, চিন্তা করো না তো, আমরা তোদের তাজাল্লি দেখিয়ে সবার সব সন্দেহ দূর করে দেব। এই নূর দেখলে লোকেরা ওই লোকটাকে আর পাত্তাই দেবে না। চাই কি সেই লোকটা উমর দরবেশের ভক্ত হয়ে যেতে পারে। আর যদি সেই লোক বসে না আসে, তাতেই বা কি আসে যায়। মাত্র একজন লোক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইসব ওসব চিন্তা বাদ দিয়ে কাজে হাত লাগাও। সময় ঘনিয়ে আসছে। তাদের একজন হাড়ির মুখ খুলল। হাড়ির তেল ঢেলে দিল শক্ত পাথরের উপর। পাথরের উপর দিয়ে সেই তেল অনেক দূর গড়িয়ে গেল, কারণ পাথর তেল শোষণ করতে পারেনি। তেল গড়িয়ে যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে একটু দূরে একজন একটি মোমবাতি জ্বালিয়ে দাঁড়ালো। মোমবাতিটি একটি চামড়ার কৌটার ভেতর, যাতে আলো বাইরে থেকে দেখা না যায় এবং বাতাসে তা নিভেও না যায়। আশেপাশের কোনো ঘাস বা লতাপাতা নেই, সবই নিরট পাথর। লোকটি মোমবাতি হাতে সেখানে দাঁড়িয়ে রইল। পাশের জনকে বলল, ভালো করে খেয়াল রেখো, আজকে মশাল ডাইনে বাঁয়ে 5 বার ঘোরানোর পর মোমবাতি তেলের উপর ফেলতে হবে। এই বিশাল পাথরটি ছিল গাছের একেবারেই নিচে। খোলা জায়গার চেয়ে গাছের নিচে অন্ধকার ছিল বেশ ঘন। লোকগুলো দাঁড়িয়েছিল সেই ঘন অন্ধকারের মধ্যে। কৌটার ভেতর থাকা মোমবাতির আলো সামান্য দূর থেকেও দেখা যাচ্ছে না। পাথরের আড়ালে লুকিয়ে থাকা 3 জন শুধু তাদের কথাই শুনতে পাচ্ছে, কিন্তু গাছের উপর যে বসে আছে সে ওদের সবাইকে দেখতে পাচ্ছিল। 3 জনই নির্মিনিশ নয়নে তাকিয়ে আছে উমর দরবেশের তাঁবুর দিকে। গাছের উপর বসা লোকটি পাখির মতো শীষ দিল। 3 দিক থেকেই ডেকে উঠল আরো 3টি পাখি। পাখির ডাক শুনে লোকগুলোর মনের ভেতর কোনো ভাবান্তর এলো না। তারা আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। সহসা গাছের উপর বসা লোকটি একজনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল। হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল লোকটি। অন্য 2 জন ভাবল সঙ্গীকে ভূতে ধরেছে।
ওরা ভূতের ভয়ে ছুটল সেখান থেকে, কিন্তু 10 কদমও পার হয়নি পাথরের আড়াল থেকে বের হয়ে এলো আরো 2 ভূত। দাঁড়ালো একেবারে ওদের দুজনের সামনে। ভয় এবং আতঙ্কে চোখ কপালে উঠে গেল পলায়ন পর 2 বীরের। থ হয়ে দাঁড়িয়ে পড়ল ওরা। ভূত দুজন ওদেরকে জাপটে ধরলো এবং ক্ষিপ্র হাতে বেঁধে ফেললো তাদের। তাদের সাথে খঞ্জর ছিল, কিন্তু তারা খঞ্জর বের করার সুযোগই পেল না। গাছের উপর থেকে যার ঘাড়ের উপর লাফিয়ে পড়েছিল সেই লোকটি কেবল স্বাস্থ্যবান এবং শক্তিশালী ছিল না, আসলেও সে ছিল সঙ্গীদের চেয়ে ব্যতিক্রম। ভূত প্রেত তার কোনো বিশ্বাস ছিল না। সে ঠিকই বুঝেছিল দুপুরের মতো এখানেও কোনো দুশ্মন ওৎ পেতেছিল। সে তার ঘাড়ের উপরে লাফিয়ে পড়েছে। সে কাঁধের উপর থেকে এক ঝটকায় ফেলে দিল আক্রমণকারীকে। আলী বিন সুফিয়ানের নির্দেশ ছিল পারলে ওদেরকে জীবিত ধরবে, কিন্তু অবস্থা বেগতিক দেখলে হত্যা করতে দ্বিধা করবে না। লোকটি মুক্ত হয়েই সঙ্গে সঙ্গে ছুরি বের করলো। কট করে আওয়াজ হলো ছুরি খোলার। বাধ্য হয়ে নিজের হাতের খঞ্জর তার বুকে অমলে বসিয়ে দিল সে। সঙ্গে সঙ্গে মারা গেল লোকটি। একটু পর আলীর সঙ্গীরা দুজনকে রশি দিয়ে বেঁধে খোলা আকাশের নিচে পাথরের উপর বসে অপেক্ষা করতে লাগলো আলী বিন সুফিয়ানের জন্য। উমরু দরবেশের তাঁবুর সামনে লোকজন জমা হয়ে অপেক্ষা করছিল নূরের তাজাল্লি দেখার জন্য। দর্শকের মধ্যে আছেন আলী বিন সুফিয়ান, তার সাথে মিশরের একদল কমান্ডো গোয়েন্দা। সাধারণ বেশে গ্রামের লোকজনের সাথে মিশে গিয়েছিল ওরা। ওদের মধ্যে কিছু কমান্ডো ছিল অশ্বারোহী, তাদের কাছে ভারী অস্ত্রও আছে। জনতার মধ্যে লুকিয়ে ছিল উমরু দরবেশের নিরাপত্তায় নিয়োজিত সুদানি গোয়েন্দারাও, কিন্তু তাদের সংখ্যা 5-6 জনের বেশি ছিল না। আলী বিন সুফিয়ান তাদের চিনে রেখেছিলেন, কিন্তু প্রতিপক্ষ আলী বিন সুফিয়ান এবং ইমাম সাহেবকে ছাড়া আর কাউকে তাদের শত্রু বলে শনাক্ত করতে পারেনি। তারা বুঝতে পেরেছিল চোখে পট্টি বাঁধা সাদা দাড়িওয়ালা লোকটি একা উমরু দরবেশকে চ্যালেঞ্জ করতে আসেনি। নিশ্চয়ই তার সাথে আরো লোক আছে, কিন্তু সে লোক কয়জন এবং কারা এই সম্পর্কে তাদের কোনো ধারণাই করতে পারল না। সংঘর্ষ একটা আসন্ন, কিন্তু শত্রু কতটা প্রবল এবং কাদের সাথে তাদের মোকাবেলা করতে হবে বুঝতে পারল না সুদানি গোয়েন্দার দল। আশি তার মোহিনী পোশাক পরে তাঁবুর বাইরে বেরিয়ে এলো। আগের মতোই 2 মশালের মাঝখানে বিছিয়ে দিল মখমলের জায়নামাজ। উমরু দরবেশ তাঁবু থেকে বের হয়ে নেশাগ্রস্তের মতো টলতে টলতে এসে জায়নামাজের উপর দাঁড়ালেন। তারপর 2 বাহু প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে মন্ত্র পাঠ শুরু করলেন। আশি তার পায়ের কাছে সেজদায় লুটিয়ে পড়ল। শেষে সেজদা থেকে মাথা তুলে হাঁটু গেড়ে বসে করজোড় জোর করে বলল, হে খোদার পবিত্র দূত, আপনাকে সম্মান করা আমাদের সবার উপর ফরজ। মানুষের এই দল যে নূরের তাজাল্লি দেখতে এসেছে, যেমনটি আপনার খোদা হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের চূড়ায় দেখিয়েছিলেন, আর জিনদের মধ্য থেকে তুর পাহাড়ের এই তাজাল্লি দেখতে এসেছি আমি যে খোদার বাণী নিয়ে এসেছি তাতে কি এই লোকগুলোর বিশ্বাস নেই? উমরু দরবেশ প্রশ্ন করলেন। যদি প্রশ্ন করা অপরাধ হয় তবে ক্ষমা করবেন, কিন্তু হে আল্লাহর দূত, দয়া করে তুরের তাজাল্লি দেখিয়ে আমাদের মতো পাপিষ্ঠদের মনের সব সন্দেহ দূর করে দিন। এক লোক বললেন। আলী বিন সুফিয়ান লোকটাকে ভালো করে দেখে নিলেন। আলী চিনতে পারলে লোকটাকে উমরু দরবেশের মিশনারি লোক। হ্যাঁ, হে পবিত্র ব্যক্তি। আলী বিন সুফিয়ান সামনে অগ্রসর হয়ে বললেন, আমরা সবাই সন্দেহের মধ্যে পড়ে আছি। আমাদের তুর পাহাড়ের তাজাল্লি দেখান, এবং মেয়েটি যদি জিনদের মেয়ে হয়ে থাকে তবে তাকে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যেতে বলুন, তাহলে আমাদের সব সন্দেহ দূর হয়ে যাবে। উমরু দরবেশ পাহাড়ের উপর সেই বিশাল বৃক্ষের দিকে তাকিয়ে সবাইকে লক্ষ্য করে বললেন, তোমরা ওদিকে তাকাও। অন্ধকারে তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? না, কিছুই দেখতে পাচ্ছি না হুজুর। পাবে, এখনই পাবে। আল্লাহর নাম স্মরণ করে তাকিয়ে থাকো ওদিকে। তিনি মাটি থেকে একটি মশাল উঠিয়ে উঁচু করে তুলে ধরলেন এবং উচ্চস্বরে বলতে লাগলেন, হে খোদা, তোমার সহজ সরল মূর্খ বান্দারা সন্দেহের মাঝে পড়ে আছে। তুমি তাদের সেই তাজাল্লি দেখাও, যেমন হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড় দেখিয়েছিলেন, আর তার জ্যোতিতে তুমি ফেরাউনের তখ্ত তাউস জ্বালিয়ে দিয়েছিলে। তুমি সেই জ্যোতি আবার দেখাও প্রভু। তিনি মশাল ডানে বামে কয়েকবার ঘোরালেন, কিন্তু পাহাড়ের উপর কোনো আলো জ্বলল না। আবার তিনি মশাল নাড়ালেন, কিন্তু এবারও পাহাড়ের উপর কোনো আলো বা তাজাল্লি দেখা গেল না। উমরু দরবেশ অস্থির হয়ে এদিক ওদিক তাকালেন এবং আরো একবার মশাল উপর নিচ করলেন, তবুও সামান্যতম আলোর কিরণও দেখা গেল না পাহাড়ের চূড়ায়। উমরু দরবেশ তখন জানেন না পাহাড়ের উপর তার এক সঙ্গী নিহত অবস্থায় পড়ে আছে, আর দুজনকে রশি দিয়ে বেঁধে রেখেছে আলীর সঙ্গীরা। উমরু দরবেশের সঙ্গীরা দেখতে পাচ্ছিল বারবার তিনি মশাল নাড়াচ্ছেন, কিন্তু তখন তাদের কিছুই করার ছিল না। আলীর এক সঙ্গী তা দেখে বলে উঠল, আজ আর তুরের তাজাল্লি দেখা যাবে না দরবেশ, কষ্ট করে লাভ নেই। অন্যরা এই কথা শুনে হো হো করে হেসে উঠল। আজ সত্যিই তুরের তাজাল্লি দেখা যাবে না। আলী বিন সুফিয়ান উচ্চ স্বরে বললেন। তিনি উমরু দরবেশকে লক্ষ্য করে বললেন, উমরু দরবেশ, আজ যদি তুমি পাহাড় থেকে আলোর শিখা দেখাতে পারো তবে আমি চিরকাল তোমার ভক্ত হয়ে থাকব।
জলদি তোমার কেরামতি দেখাও। এক ব্যক্তি খঞ্জর হাতে নিয়ে এগিয়ে গেল আলী বিন সুফিয়ানের দিকে। তার পেটের ভেতর খঞ্জর ছেদিয়ে দেওয়ার জন্য যেই হাত উপরে তুললো, অমনি পেছন থেকে তার দুই বগলের নিচে হাত ঢুকিয়ে এমনভাবে গলা চেপে ধরল কেউ, লোকটির দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল। কে যেন তার কানে কানে বলল, খঞ্জর ফেলে দাও। সঙ্গে সঙ্গে হাত থেকে খঞ্জরটি ছেড়ে দিলে লোকটি। সবাই তাকিয়ে আছে পাহাড়ের দিকে। এদিকে সকলের দৃষ্টি এড়িয়ে এক ব্যক্তি তাঁবুর পিছন দিয়ে তাঁবুর ভেতরে ঢুকে গেল। আশি আগেই তাঁবুতে ঢুকে পড়েছিল। সে আশিকে বলল, আশি শীঘ্রই বের হও, আমাদের গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। যেই লোক উমরু দরবেশের সঙ্গে কথা বলছে তাকে এই অঞ্চলের মানুষ বলে মনে হয় না। সম্ভবত সে মিশর থেকে এসেছে। এই লোক ঠিকই বলেছে, আজ আর তুরের তাজাল্লি দেখা যাবে না। আমাদের পাহাড়ের সঙ্গীরা হয়তো ধরা পড়ে গেছে। উত্তেজিত জনতার হাতে পড়লে আমাদের আর রক্ষা নেই। ওরা আমাদের ধরতে পারলে খুন করে ফেলবে। মনে হচ্ছে উমরু দরবেশের কপালে খারাপই আছে। তাকে নিঃসন্দেহে ওরা হত্যা করবে। আমি পালিয়ে যাচ্ছি, যদি বাঁচতে চাও পিছু নাও আমার। ধরতে পারলে তোমার সঙ্গে ওরা পশুর মতো ব্যবহার করবে। না, আমি যাব না, কখনোই না। আশি হেসে বলল, বন্য পশুদের নিয়ে কোনো ভয় নেই আমার। উমরু দরবেশকে সঙ্গ দেওয়ার যে দায়িত্ব নিয়ে আমি এসেছি, বিপদ দেখে সেই দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তুমি কি পাগল হয়ে গেলে? না, আমি আগে পাগল ছিলাম। আশি বলল, এখন আমার চোখ খুলে গেছে, বিবেক এবং বুদ্ধি সঠিক পথে এসে গেছে। এখন আমি সেখানেই যাব যেখানে উমর দরবেশ যেতে বলেন। বাইরে আলী বিন সুফিয়ানের ইশারায় ইমাম সাহেব লোকদের বললেন, মুসলমান ভাইরা আমার, আমরা তোমাদের সেখানে নিয়ে যাব যেখানে তুরের তাজাল্লি দেখানো হয়। আমাদের বোকা বানিয়ে যে অভিনয় গতরাতে দেখানো হয়েছে এবং আজ দেখানোর আয়োজন করা হয়েছিল, সেখানে গেলেই তোমরা তা দেখতে পাবে। আলী বিন সুফিয়ানের কমান্ডো বাহিনী লোকদের মধ্য থেকে এরই মধ্যে সেই তিনজনকে সরিয়ে নিয়েছিল, যারা ছিল সুদানি গোয়েন্দা। কিন্তু জনগণ এর কিছুই টের পায়নি। তাদের বুকের সাথে তখনও খঞ্জরের মাথা ঠেকানো। অন্ধকারে ওরা তখন দাঁড়িয়ে আছে তাঁবুর পেছনে। তাদের ঘিরে রেখেছে আলীর কমান্ডোরা। উমরু দরবেশ তখনও দাঁড়িয়েছিলেন আগের জায়গায়। তাঁবুর মধ্যে সুদানি গোয়েন্দা আশিকে বোঝাবার চেষ্টা করছিল। বলছিল, আশি, আমাদের বাঁচার আর কোনো পথ নেই। দেরি করলে আমরা কেউ রক্ষা পাবো না। জেদ করার সময় এটা নয়, চলো আমরা পালিয়ে যাই। কিন্তু আশি কিছুতেই তার সাথে যেতে রাজি হলো না। আর আশিকে রেখে সেই গোয়েন্দাও যেতে চাচ্ছিল না। সুদানি গোয়েন্দা খুবই অবাক হলো। মেয়েটি কেন তার সঙ্গে যেতে অস্বীকার করছে? যতই তাকে বোঝানো হচ্ছে চূড়ান্ত বিপদ মাথার উপর, কিছুতেই যেন সে কিছুই বুঝতে পারছে না। যেন আশি প্রতিবাদ করছে বারবার। বলছে, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আর এই জনতাও মুসলমান। কেন বলছে আমি উমরু দরবেশকে ছেড়ে যাব না? তবে কি এর মাঝে কোনো কিন্তু আছে? উমরু দরবেশ এবং আশি কি আগে দুশমনের সাথে হাত মিলিয়েছে? এসব ভেবে গোয়েন্দার মাথা খারাপ হয়ে গেল। বাইরের শোরগোল ক্রমই বাইরের শোরগোল ক্রমশই বেড়ে চলেছে। প্রায় নিরুপার হয়ে সুদানি গোয়েন্দা খঞ্জর বের করে আশিকে খুন করার হুমকি দিল। সঙ্গে সঙ্গে আশি খাপ থেকে তলোয়ার বের করে তার মুখোমুখি দাঁড়িয়ে গেল। উমরু দরবেশই তাকে বলেছিল, তলোয়ার সবসময় হাতের কাছে রাখবে। বিপদ এলে এই তলোয়ারই তোমার সম্ভ্রম এবং জীবনের নিরাপত্তা দেবে। আশি দ্রুত তলোয়ার হাতে নিয়ে বলল, আমাদের দুজনের কেউই এখন আর বাইরে যাবে না। একজন প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ গোয়েন্দার মোকাবেলায় একটি মেয়ের চ্যালেঞ্জ খুবই হাস্যকর ব্যাপার। সে বুঝতে পারছিল ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু এমন মহামূল্যবান মেয়ে হাতছাড়া হয়ে যাবে, এটাই বা কিভাবে মেনে নেওয়া যায়? মহা সমস্যায় পড়ে গেল লোকটি। এখন হয় তাকে জোর করে নিয়ে পালাতে হবে, নতুবা হত্যা করতে হবে। তার ধারণা ছিল আশি তলোয়ার চালানোই তেমন পটু হবে না। লোকটি খঞ্জর হাতে তার উপর আক্রমণ চালালো। আশি খঞ্জরের উপর এমন জোরে তলোয়ারের আঘাত করলো যে খঞ্জর তার হাত থেকে ছিটকে পড়ে গেল। হাত থেকে খসে পড়া খঞ্জর তাঁবুর খুঁটির সাথে বাড়ি খেয়ে ছিটকে ফিরে এসে পড়ল লোকটির পায়ের কাছে। ত্রস্ত হাতে সে আবার খঞ্জর উঠিয়ে নিল। আশি আবার তার খঞ্জরের উপর আঘাত করলো আর মুখে বলল, যে ওস্তাদের কাছে তুমি তলোয়ার চালানো শিখেছো, আমিও সেই ওস্তাদের কাছে এই প্রশিক্ষণ নিয়েছি। একজনের হাতে তলোয়ার, অন্যজনের হাতে খঞ্জর। এক পর্যায়ে আশির একটি তীব্র আঘাত কৌশলে ফিরিয়ে দিয়ে অদ্ভুত ক্ষিপ্রতায় নিজেকে আশির নাগালের মধ্যে নিয়ে গেল এবং তাকে নিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। আশির তলোয়ার সামলে নেওয়ার আগে এই লোকটি তাকে কাবু করে তার বুকের উপর চড়ে বসল। সে আশির কবজিতে আঘাত করল। আশির হাত থেকে খসে পড়ল তলোয়ার। কিন্তু লোকটি আশিকে হত্যা না করে তার দুই বাহু মাটির সাথে চেপে ধরে বলল, আমি তোমাকে হত্যা করব না আশি, তুমি বুঝতে চেষ্টা করো। প্রচণ্ড ক্রোধে আশি তখন বাঘিনী হয়ে গেছে। সেই মুখ ভর্তি থুতু ছুঁড়ে মারল লোকটির চেহারায়। চেহারা থেকে থুতু মশার জন্য হাতের বাঁধন আলগা করল লোকটি। সঙ্গে সঙ্গে সর্বশক্তি দিয়ে তার নাকের উপর ঘুষি মারল আশি। লোকটি সে আঘাত সামলাতে না পেরে নাক চেপে ধরে গড়িয়ে পড়ল তার গায়ের উপর থেকে।
আশি চকিতে উঠে বসে সঙ্গে সঙ্গে তলোয়ার হাতে নিল। শুয়ে থেকেই খঞ্জর হাতে নেওয়ার জন্য থাবা মারল লোকটি। আশির তলোয়ার নেমে এলো নিচে। লোকটার হাত দেহ থেকে আলাদা হয়ে গেল। পিছনে সরে যেতে চাইল সে, কিন্তু আশির দ্বিতীয় আঘাত পড়ল তার কোমরের উপর। ফিনকি দিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত। আশি সে রক্তের দিকে তাকিয়ে বলল, আমিও মুসলমান পিতামাতার সন্তান। এটা তোমার ভুলে যাওয়া উচিত হয়নি। সে এবার তলোয়ারের মাথা চেপে ধরল তার সাহারগে। লোকটি অস্ফুষ্ট কণ্ঠে ভয়ার্ত স্বরে বলে উঠল, না আশি না। আশি বলল, চুপ গাদ্দার, আমি আর তোদের খেলার পুতুল নই। আমার ভেতরে লুকিয়ে ছিল যে ঈমান, সেই ঈমান আবার জেগে উঠেছে। সেই ঈমানের বলেই তোকে আমি পরাজিত করতে পেরেছি। জাতির কোনো গাদ্দারকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। তোর মৌত এখন লাফালাফি করছে এই তলোয়ারের ডগায়। বাইরে তখন রচিত হচ্ছিল অন্য ইতিহাস। আলী বিন সুফিয়ান একটি মশাল তুলে নিলেন এবং মশালটি হাতে নিলেন মসজিদের ইমাম সাহেব। 4-5 জন কমান্ডো দাঁড়িয়েছিল উমরু দরবেশকে ঘিরে। কমান্ডোরা তাকে হত্যা নয়, বরং হত্যাকারীদের হাত থেকে রক্ষা করার দায়িত্বও পালন করছিল। সুদানি গোয়েন্দাদের আক্রমণ থেকে হেফাজতের জন্যই তাকে ঘিরে রেখেছিল ওরা। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছিল তার কোনো সাথেই আর মুক্তি নেই, কিন্তু বলা যায় না, দৃষ্টির অগোচরে আরও কেউ না কেউ থেকেই যেতে পারে। আলী বিন সুফিয়ান কয়েকজনকে নির্দেশ দিয়ে রেখেছিলেন, বিবাদ শুরু হওয়ার সাথে সাথেই উমরু দরবেশের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবে তোমরা। উমরু দরবেশ এক কমান্ডোকে বলল, তাঁবুর মধ্যে একটি মেয়ে আছে, তাকেও সঙ্গে নিতে হবে। মেয়েটিও মুসলমান। কমান্ডোরা তাঁবুর মধ্যে ঢুকলো মেয়েটিকে ডেকে আনতে। ঢুকেই তারা অবাক করা দৃশ্যের সম্মুখীন হলো। দেখতে পেল আশি এক ব্যক্তিকে তলোয়ারের মুখে বসিয়ে রেখেছে। লোকটির চেহারা ভয়ে বিবর্ণ হয়ে আছে। এই লোকটিকেও বন্দী করা হলো। আলী বিন সুফিয়ান উমরু দরবেশকে বললেন, নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার লোকরা যথাসময়ে ওই পাহাড়ে পৌঁছে গিয়েছিল, তাই সেখান থেকে কোনো অগ্নিশিখা উঠতে পারেনি। সবচেয়ে উত্তম হয় লোকদের সেখানে নিয়ে গিয়ে দেখানো কিভাবে অগ্নিশিখা সৃষ্টি হতো। তাতে এই ভেলকিবাজের খেলায় বিশ্বাসে লোকদের ঈমান ঠিক হয়ে যাবে, আবার সঠিক বিশ্বাসে ফিরে আসবে এই বিভ্রান্ত লোকেরা। কিন্তু আমার মন মগজ আচ্ছন্ন করেছে অন্য কোনো গুরুতর সমস্যা। সেই জটিল সমস্যার দিকে সত্তর দৃষ্টি দেওয়া উচিত। উমরু দরবেশ বললেন, ইসহাককে কারাগার থেকে মুক্ত করতে হবে। এই এলাকায় সুদানিদের বহু গুপ্তচর ছড়িয়ে আছে। তারা আজকের এই ঘটনার সংবাদ সুদানি সরকারকে অবহিত করার জন্য এখনই ছুটে যাবে। ফলে ইসহাককে নজরবন্দি অবস্থা থেকে কঠিন কারাগারে নিক্ষেপ করা হবে এবং অবর্ণনীয় কষ্ট দিয়ে তাকে হত্যা করে ফেলবে সুদান সরকার। আমি সুদানি সেনাপতিকে ধোঁকা দিয়ে বের হয়ে এসেছি। এখানকার মুসলমানদের মনোভাব এবং চিন্তাধারার পরিবর্তন করে সুদানিদের অনুগত করার জিম্মা নিতে রাজি হয় আমি মুক্তি পেয়েছি। এই শর্তে মেনে নেওয়ার আগে আমি ইসহাকের সাথে সলা পরামর্শ করেছি। তাকে বলেছি, আমাদের মুক্তির এছাড়া আর কোনো পথ খোলা নেই। আমি যে সুদানিদের শর্ত মেনে নিয়েছিলাম তাদের ধোঁকা দেওয়ার জন্য, এই ষড়যন্ত্রে ইসহাকও শরিক, এটাই ধরে নেবে ওরা। ফলে ইসহাকের জীবন এখন চরম ঝুঁকির সম্মুখীন। আমার ইচ্ছা ছিল এখানে এসে গোপনে আপনাদের সাথে যোগাযোগ করব। আশা ছিল সুদানি কারাগারে আমাদের সৈন্যরা কি অবস্থায় আছে সেই খবর কায়রোতে জানানোর কোনো সুযোগ পাওয়া যায় কিনা। তারপর আমি এই অভিনয় চালিয়ে যেতে থাকবো যাতে আপনারা ইসহাককে পালিয়ে আসার কোনো একটা ব্যবস্থার সুযোগ সৃষ্টি করে দেন। কিন্তু এখানে এসে দেখতে পেলাম সুদানি গোয়েন্দারা আমার চারপাশে দুর্ভেদ্য প্রাচীর দাঁড় করিয়ে রেখেছে। এখানকার গাদ্দার মুসলমানরা সারাক্ষণ চোখ রাখছে আমার প্রতিটি পদক্ষেপের উপর। আমি তাদের কঠিন আবেষ্টনীর মধ্যে পড়ে গেছি। ভাগ্যক্রমে এই মেয়েটির মুসলিম পরিচয় জানা গেল। তিনি আশির অতীতের সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর আক্ষেপের সুরে বললেন, চারিদিকে তাকিয়ে আমি কোনো আশার আলোই দেখতে পাচ্ছিলাম না। কিভাবে আমার উদ্দেশ্য সফল করব খুঁজে পাচ্ছিলাম না কোনো পথ। আমি খুবই দুঃখিত। আমাদের মুসলমান ভাইদের এতই সরল এবং সোজা যে তারা আমার মিথ্যা অভিনয়কে অবলীলায় সত্য বলে মেনে নিল। আমি সর্বদা সুদানি গোয়েন্দাদের দৃষ্টিতে এমনভাবে আষ্টেপৃষ্ঠে বাধা থাকতাম, কি যে করব আমি কোনো দিশাই খুঁজে পাচ্ছিলাম না। আল্লাহ আমার নিয়ত পূরণ করেছেন। তিনি আমার কাছে আপনাদের মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন। এখন দীর্ঘ ইতিহাস বর্ণনা করার সময় নেই। আমি সবার আগে ইসহাককে মুক্ত করতে চাই। সুদানি গোয়েন্দারা ওখানে পৌঁছার আগেই আমি সেখানে গিয়ে পৌঁছাতে চাই। আপনি দুজন সাহসী বীর এবং হুঁশিয়ার কমান্ডো দিয়ে আমাকে সাহায্য করুন। কিভাবে ইসহাককে উদ্ধার করা যায় তিনি সেই পরিকল্পনা আলী বিন সুফিয়ানকে খুলে বললেন। আলী বিন সুফিয়ান পরিকল্পনা শুনে কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে রইলেন। একটু পর মাথা তুলে পরিকল্পনায় কিছুটা রদবদল করে বাছাই করে দুজন কমান্ডো এবং আশিকে সঙ্গে নিয়ে উমরু দরবেশকে রওনা হওয়ার অনুমতি দিলেন। বললেন, আমি জনগণকে তুর পাহাড়ের তাজাল্যের আসল রহস্য উদ্ঘাটনের জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছি। তুমি এদের নিয়ে এক্ষুনি এখান থেকে রওনা হয়ে যাও। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে উমরু দরবেশ 2 কমান্ডো এবং আশিকে সঙ্গে নিয়ে তাঁবুর ভেতর ঢুকে গেল এবং তাঁবুর পেছন দিয়ে বেরিয়ে দ্রুতগামী ঘোড়ায় চড়ে বসল। ধীর পায়ে ইসহাককে মুক্ত করার জন্য 4 জনের ছোট্ট কাফেলা নেমে এলো রাস্তায়।
তারপর ক্ষিপ্রভাবে ঘোড়া ছুটিয়ে শুরু করলো সুদানি কারাগারের উদ্দেশ্যে। জনতা ক্রমেই উত্তেজিত এবং ক্ষিপ্ত হচ্ছিল। অশান্ত কণ্ঠে বলাবলি করছিল, কি হতে কি হয়ে গেল। আলী বিন সুফিয়ান উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, যদি তোমরা তুর পাহাড়ের জ্যোতির সত্যতা দেখতে চাও তবে আমার সাথে এসো। তোমরা অবশ্যই জানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী এবং রাসূল আসবেন না, কারণ আমাদের প্রিয় নবীর আগমনের সাথে সাথে নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা আর কোনো দূত পাঠাননি এবং পাঠাবেন না। আল্লাহর দূত তো কেবল নবী এবং রাসূলরাই হতে পারেন। বাকিরা বড়জোর সেই নবীর পদাঙ্ক অনুসরণ করে বুজুর্গানের দিন হতে পারে। তারা মানুষকে ডাকবেন আল্লাহ এবং রাসূলের পথে। কোরআন এবং হাদিস ছাড়া আর কোনো মুজিজা দেখিয়ে দিনের পথে মানুষকে আহ্বান করার প্রয়োজন হবে না তাদের। মুজিজা বা কেরামতি দেখানোর কথা বলে এরা মানুষকে বিভ্রান্ত করে, ভণ্ড এবং প্রতারক তারা। উমরু দরবেশের প্রতারণার কৌশল শিখিয়ে তোমাদের কাছে পাঠিয়েছে সুদান সরকার। উদ্দেশ্য তোমাদের ঈমান এবং আকীদা নষ্ট করা। তোমরা দীর্ঘদিন সুদানি সরকার এবং তার সেনাবাহিনীকে এই এলাকা থেকে দূরে সরিয়ে রেখেছ। এজন্য রক্তে দিয়েছে এই মাটির সন্তানেরা। ওরা বুঝতে পেরেছে শক্তি দিয়ে তোমাদের পদানত করা সম্ভব হবে না, তাই তারা তোমাদের গোলাম বানানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে। তোমরা নিজের কানেই শুনেছ তিনি বারবার বলছিলেন সুদানিদের সহযোগী হতে, সুদানের কাফের সরকারের তাবেদার হতে। এতেই তোমাদের বোঝা উচিত ছিল তিনি কি চান। হে মুসলমান ভাইয়েরা আমার, তোমরা সাবধান হও, সতর্ক হও। শত্রুরা যখন কৌশল এবং প্রতারণার আশ্রয় নেয় তখন এই কথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে। তারা তোমাদের সম্মুখ যুদ্ধে মোকাবেলা করতে ভয় পায়, কারণ তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত আছো। আর ওদের ভয় এই সত্যকে। হক এবং বাতিলের এই সংঘাতে তোমরা হকের উপর থেকে সরে দাঁড়াও, এটাই ওদের একমাত্র লক্ষ্য। প্রিয় ভাইয়েরা, এই দেশ এবং এই দেশের মাটি তোমাদের। ইনশাল্লাহ শীঘ্রই এদেশে ইসলামী শাসন কায়েম হবে। কাফেররা তোমাদের মন থেকে ধর্মীয় এবং জাতীয় অনুভূতিকে বিলীন করার যে চেষ্টা চালিয়েছে তা ব্যর্থ হয়ে গেছে। কিন্তু এটাই শেষ নয়। আজকে তোমাদেরকে তুরের তাজাল্লি দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে তোমাদের সামনে পাঠানো হবে খ্রিস্টান যুবতীদের। তাদের রূপ লাবণ্য দেখিয়ে তোমাদেরকে নির্লজ্জ বানানোর চেষ্টা করা হবে। সেই ফাঁদে পড়ে তোমরা মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়ে যাবে। তখন তোমরা বুঝতেই পারবে না তোমাদের সম্মান এবং শ্রেষ্ঠত্ববোধ কোথায় বিলীন হয়ে গেছে। তোমরা তখন শ্রেষ্ঠত্বের গুণাবলী থেকে বঞ্চিত হয়ে ধীরে ধীরে পরিণত হবে কাফেরদের দাসে। সুদানের বাদশাহ মুসলমান নয়, সে কাফের। সে ইসলামের শত্রু এবং খ্রিস্টানদের বন্ধু। তোমরা কি খ্রিস্টান মেয়েদের মতো তোমাদের বোন এবং মেয়েদের পরপুরুষের সাথে বসে মদ পান করতে দেবে? তাদেরকে বেহায়া এবং ব্যভিচারী হতে উৎসাহিত করবে? তোমরা কি চাও তোমাদের মসজিদগুলো বিরান হয়ে যাক, মানুষের পদতলে দলিত মথিত হোক কোরআনের ছিন্ন ভিন্ন পাতা? কাবার প্রভুর কসম, আমরা তা চাই না। একজন আবেগে চিৎকার দিয়ে উঠল, উমরু দরবেশকে আমাদের সামনে এনে দাও। এ কেমন খোদার দূত, আমরা তা দেখতে চাই। আলী বিন সুফিয়ান বললেন, উমরু দরবেশ নির্দোষ, তিনি পরিস্থিতির শিকার। তিনি তোমাদেরই লোক। এখন তিনি তার আসল রূপে ফিরে এসেছেন। বন্ধুরা, আল্লাহর হাজার শুকর যে তিনি তার শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছেন। মুসলমান হওয়ার সৌভাগ্য হয়েছে তোমাদের। কাফেররা আল্লাহর সেই নিয়ামত থেকে তোমাদের বঞ্চিত করতে চায়। তুমি কে? দর্শকদের সারি থেকে একজন উচ্চস্বরে বলল, তোমাকে বেশ বিজ্ঞ এবং পণ্ডিত মনে হয়। তুমি কি আমাদেরকে তার কেরামতের রহস্য দেখাতে পারবে? হ্যাঁ, আমি তাই তোমাদেরকে দেখাচ্ছি। আলী বিন সুফিয়ান বললেন। তিনি তাঁবুর মধ্যে থেকে একটি পাত্র নিয়ে এলেন। এরপর পাত্রটি জ্বালানি তেলে ভর্তি। তিনি সেই তেল কাপড়ে মাখিয়ে মাটিতে রেখে দিলেন। তারপর তার উপর পানি ঢাললেন। পরে সেই কাপড়ের কাছে মশাল নিয়ে ছোঁয়াতেই দপ করে আগুন জ্বলে উঠল। তিনি সকলকে বললেন, যেই কাপড়ের উপর পানি ঢেলে উমরু দরবেশ আগুন ধরিয়েছিল তাতে এই তেল মাখানো ছিল। এখন আমি তোমাদেরকে সেই লোক দেখাবো যেই লোক এই কাজের সাথে জড়িত ছিল। আলী বিন সুফিয়ান তার এক সঙ্গীকে ডেকে বললেন, তাকে সামনে নিয়ে এসো। জনতার ভিড় থেকে সামান্য দূরে অন্ধকারে লোকটিকে ধরে দাঁড়িয়েছিল কয়েকজন কমান্ডো। উমরু দরবেশের সেই সঙ্গীকে আলী সামনে হাজির করা হলো। সহসা ঘোড়ার খুরের আওয়াজ শুনে জনতা পিছন ফিরে তাকালো। দেখা গেল এক লোক ঘোড়া নিয়ে তীর বেগে পালিয়ে যাচ্ছে সেখান থেকে। জনতা চিৎকার করে বলল, একজন পালিয়ে যাচ্ছে। জনতার ভিড়ে তখনও সুদানি গোয়েন্দা লুকিয়েছিল এবং তাদেরই একজন পালিয়ে যাচ্ছে বুঝতে পেরে আলীর দুই সঙ্গী ঘোড়া নিয়ে তৎক্ষণাৎ ছুটল তার পেছনে। ঘোড়ার খুরের আওয়াজ দূরে মিলিয়ে যেতেই শোরগোল কমে এলো। আলী বিন সুফিয়ান জনতাকে লক্ষ্য করে বললেন, দেখো, এই সেই লোক যে উমরু দরবেশের সহযোগী হিসাবে এখানে কাজ করছিল। মশাল উঁচু করে ধরে তার চেহারা সকলকে দেখানো হলো। কয়েকজন সমস্যারে চিৎকার করে বলল, একে তো আমরা চিনি, আমাদের এলাকারই লোক। অন্য একজন বলল, এই লোক তো মুসলমান। হ্যাঁ, এই ব্যক্তি মুসলমান, আলী বিন সুফিয়ান বললেন, এবং এই এলাকারই লোক, কিন্তু এই লোক বিশ্বাসঘাতক, বেঈমান। আলী বিন সুফিয়ান এই ব্যক্তির কার্যক্রম বিস্তারিত তুলে ধরলেন জনতার সামনে।
একে হত্যা করা হোক। উত্তেজিত জনতা চিৎকার করে বলল, মারো, শেষ করে দাও এই গাদ্দারকে। লোকজন তার দিকে ছুটে এলো প্রচণ্ড আক্রোশে। কেউ কেউ খাপ থেকে বের করলো তলোয়ার। মশালের আলোয় দেখা গেল সেই তলোয়ারের চমক। থামো! গর্জে উঠলেন আলী বিন সুফিয়ানের কণ্ঠ। তোমরা আইন নিজের হাতে তুলে নিও না। বিচারের পর এর যা শাস্তি হয় তাই সে পাবে। এখন তোমাদের কাজ হচ্ছে একে হেফাজত করা। আরো কাজ আছে তোমাদের। এখনো তোমাদের নূরের তাজাল্লি দেখানোর রহস্য দেখনি। আমার সাথে এসো, আমি তোমাদের সেই রহস্যও খুলে দেখাবো। আলী বিন সুফিয়ান হাঁটা ধরলেন। সমস্ত লোক পিছু নিল তার। তিনি সবাইকে নিয়ে সেই পাহাড়ে চললেন যেখানে কমান্ডোরা একজনকে হত্যা এবং অন্য দুজনকে রশি দিয়ে বেঁধে রেখেছিল। উমর দরবেশ, আশি এবং দুই কমান্ডো পাহাড়ি অঞ্চল ছেড়ে অনেক দূর চলে এসেছে। তারা যাচ্ছে সুদানের রাজধানী খার্তুমের দিকে। তখনও তীব্র গতিতে ছুটছে তাদের ঘোড়া। উমর দরবেশ ঘোড়ার গতি না কমিয়ে সেই ছুটন্ত অবস্থাতেই সহযাত্রীদের উদ্দেশ্য করে বলল, আমাদের খুব জলদি সেখানে পৌঁছাতে হবে। আশি, তুমি ক্লান্তি বোধ করলে আমার পিছনে এসে বসতে পারো, কারণ অল্প সময়ে আমি দীর্ঘ রাস্তা পাড়ি দিতে চাই। ওদের কোনো গোয়েন্দা আমাদের আগেই সেখানে পৌঁছে যাক, আমরা তা চাই না। এমন কিছু ঘটে গেলে সে যা তার খেসারত দিতে হবে আমি তা সইতে পারবো না। উমর দরবেশের আশঙ্কা অমূলক ছিল না। সুদানের এক গোয়েন্দা তখন রুদ্ধশ্বাসে ছুটে যাচ্ছিল সুদানের রাজধানী খার্তুমের দিকে। চোখের সামনে সঙ্গীদের সবাইকে ধরা পড়তে দেখে জনতার ভিড় থেকে এই গোয়েন্দা এক পা করে নিরাপদ দূরত্বে সরে এসেই ঘোড়া ছুটিয়ে দিয়েছিল। আলী বিন সুফিয়ানের লোকেরা টের পেয়ে তাকে ধাওয়া করেছিল ঠিকই, কিন্তু তাদের ধোঁকা দিয়ে সে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়। যখন সে বুঝতে পারলো ধাওয়াকারীদের সে খসাতে পেরেছে, তখনই তার মনে চিন্তা জাগলো, ওরা জানে আমি খার্তুম যাব। সাবধান করব সুদান সরকারকে, ফলে খার্তুম পৌঁছার আগ পর্যন্ত ওরা আমাকে ধাওয়া করবে। এই কথা মনে হতেই সে খার্তুমের পথ ছেড়ে অন্যদিকে ঘুরিয়ে দিল ঘোড়ার মুখ। উদ্দেশ্য ধাওয়াকারীদের চোখে ধুলো দিয়ে ঘুর পথে খার্তুমের দিকে এগিয়ে যাওয়া। অনেক পথ ঘুরে খার্তুমের পথ ধরায় সে যে উমরু দরবেশের দল থেকে অনেক পিছিয়ে পড়েছে এই তথ্য তার জানা ছিল না ভিন্ন এক মিশন নিয়ে আশি এবং উমরু দরবেশও ছুটে চলেছে খার্তুমের পথে। ছুটে চলেছে সুদানি গোয়েন্দা। সঙ্গীবিহীন একাকী পথ চলছে সে। মনের ভেতর তোলপাড় করছে কত কথা। গতকাল উমরু দরবেশের অভিনয় দেখে ভাবছিল, মিশন শুধু সফলেই নয়, আশাতীত সাফল্যের খবর দিতে পারবে সে সুদানি সরকারকে। বলবে শুধু পাহাড়ি অঞ্চল নয়, সারা দেশেই উমরু দরবেশের এই ভেলকেবাজি দেখানো উচিত। অথচ কয়েক ঘন্টার ব্যবধানে এখন সে খার্তুমেই যাচ্ছে, কিন্তু সাফল্যের পরিবর্তে তাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে নিজেদের শোচনীয় ব্যর্থতার খবর। তাদের গোপন রহস্য ফাঁস হয়ে গেছে, এই সংবাদ সে কোন মুখে শোনাবে সরকারকে? এই সংবাদ পেয়ে সরকার বাহাদুর কেমন ব্যবহার করবেন তার সাথে? পথ চলছে সুদানি গোয়েন্দা। তার সব ক্ষোভ এবং রাগ গিয়ে পড়ল আশির উপর। নিশ্চয়ই এই বিপর্যয়ের পিছনে উমরু দরবেশের ষড়যন্ত্র এবং ইন্ধন রয়েছে। উমরু দরবেশকে বিশ্বাস করা যায় না বলেই তো আশিকে তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দেয়া হয়েছিল। কিন্তু এই মেয়েকে এতই অনাড়ি যে সে নিজেই ষড়যন্ত্রের কিছু টের পেল না, নাকি আশি নিজেও জড়িয়ে পড়েছে এই ষড়যন্ত্রের সাথে? সে সিদ্ধান্ত নিল উমরু দরবেশ এবং আশির ব্যাপারে তার সন্দেহের কথাও সে সরকারকে জানাবে। একই ঘটনার জের ধরে খার্তুম ছুটে যাচ্ছে এই দুটি ভিন্ন কাফেলা। একদল ভাবছে সেনাপতিকে মিথ্যা সংবাদ জানিয়ে ইসাহাককে তারা কারামুক্ত করবে, পারলে সুদানের কারাগার থেকে ছিনিয়ে আনবে তাদের সহযোগী বন্ধুদের। অন্যজন ভাবছে একবার খার্তুম পৌঁছে নেই, উমরু দরবেশ এবং আশিকে কারাগারের ভাত না খাইয়ে ছাড়ছে না এবার। আল্লাহর জ্যোতির রহস্য দেখার অদম্য আগ্রহ মানুষের চোখে মুখে খেলা করছিল। আলী বিন সুফিয়ানের পেছনে পেছনে দল বেঁধে মশালের আলোতে পাহাড় চূড়ায় উঠছিল লোকগুলো। আলী বিন সুফিয়ানের সাথে তার কমান্ডো এবং সেই ইমাম সাহেবও ছিলেন। তিনি উমরু দরবেশের কাহিনী শুনিয়েছিলেন তাকে। পাহাড়ের চূড়ায় আলীর কমান্ডোরা দুই গোয়েন্দাকে বেঁধে অপেক্ষা করছিল। মশাল নিয়ে লোকজনকে উপরে আসতে দেখলো তারা। এক কমান্ডো নিজের হাতে মশাল উঁচু করে ধরল যাতে লোকেরা তাদের দেখতে পায়। ঘটনার আকস্মিকতায় ধৃত দুই গোয়েন্দা হতবুদ্ধি হয়ে পড়েছিল। প্রথমে ভেবেছিল তারা ভূতের পাল্লায় পড়েছে, কিন্তু লোকজনকে পাহাড়ে চড়তে দেখেই হুঁশ হলো তাদের। একজন আলীর কমান্ডোদের বলল, আমাদের সাথে চলো, তোমরা যা চাবে তাই দেব, দয়া করে আমাদের ছেড়ে দাও। তোমরা কি সব মুসলমানকে এই গাদ্দার মনে করো? চাইলেই যে কারো ঈমান কিনে নিয়ে যায়, দুনিয়া এতই সহজ? উত্তরে বলল এক কমান্ডো, দুনিয়ার ধন সম্পদ এবং দুযোগের আগুনের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা নিজের জাতিকে ধোঁকা দিতে চেয়েছিলে, প্রতারণার জাল বিছিয়ে ধ্বংস করে দিতে চাচ্ছিলে নিজের ভাই বেদরাদার এবং কওমকে। আগে বলো, এর বদলা উসুল করি, তারপর তোমাদের আবেদন বিবেচনা করা যাবে, বলল অপর কমান্ডো। ওই যে ওরা আসছে, এক গোয়েন্দা ভয়ে চেঁচিয়ে বলল, লোকজন আমাদেরকে হাতের নাগালে ফেলে পাথর মেরেই হত্যা করে ফেলবে। আমাদের উপর রহম করো,
মৃত্যু বড় কঠিন এবং যন্ত্রণাদায়ক, আমাদের বাঁচাও, বিনিময়ে তোমরা যা চাও তাই দেব। বলো তো, সারা জনম গোলাম হয়ে থাকবো তোমাদের, তবু আমাদের বাঁচাও। আমাদের কাছে অনেক সোনাদানা আছে, আমাদেরকে ওপাশ দিয়ে নিচে নিয়ে চলো, সব তোমাদের দিয়ে দেবো। মশাল যত উপরে উঠছিল, দুই বন্দির আতঙ্ক এবং অস্থিরতা ততই বেড়ে যাচ্ছিল। বন্দীদের সব অনুনয় বিনয় বেফলে গেলে শেষে একজন বলল, তাহলে অন্তত এতটুকু দয়া করো, তোমাদের কাছে তলোয়ার আছে, সেই তলোয়ার দিয়ে আমাদের গর্দান উড়িয়ে দাও, তবু আমাদেরকে জনতার আক্রোশ থেকে বাঁচাও। জনতার আক্রোশ থেকে নয়, আল্লাহর আক্রোশ থেকে বাঁচার জন্য প্রার্থনা করো। যেই পাপ এবং অপরাধ তোমরা করেছো, আল্লাহ তোমাদের কি কঠিন শাস্তি দেবেন এই চিন্তাই করো আগে। মশাল নিয়ে জনতা তাদের কাছে এসে থামলো। আলী বিন সুফিয়ান কমান্ডোদের এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যাতে জনতা ওদেরকে হাতের নাগালের মধ্যে না পায়। লোকজন ওদের চারপাশ ঘিরে দাঁড়ালো। বন্দী দুজন দুই হাঁটুর ফাঁকে এমনভাবে মুখ লুকালো যেন কেউ ওদের মুখ দেখতে না পায়। ভিড় বেশি দেখে আলী বিন সুফিয়ান বললেন, হাত ধরাধরি করে সবাই আরো পেছনে সরে যাও, ঘেরাও আরো বড় করো যাতে সবাই ওদের দেখতে পায়। কমান্ডোরা জনতার ভিড়কে আরো পেছনে ঠেলে দিল। এরপর এক কমান্ডার হাতের মশাল বন্দীদের সামনে দুই পাথরের ফাঁকে আটকে দিয়ে এসে দাঁড়ালো দুই বন্দীর পেছনে। দুই হাতে মাথার চুল ধরে ঝাঁঝকা টানে জনতার সামনে উন্মুক্ত করে দিল তাদের চেহারা। জনগণ লোক দুজনকে দেখেই খুবই বিস্মিত হলো, কারণ তারা দুজনই এই এলাকার লোক, এই সেই তুরের তাজাল্লি দেখানো লোক। আলী বিন সুফিয়ান লোকদের বুঝিয়ে বললেন, এরা কিভাবে সেই যদি তৈরি করত এবং নিজেরাই তা তোমাদের এখন করে দেখাবে। তার ইশারায় কমান্ডোরা দুই বন্দীকে টেনে দাঁড় করিয়ে দিল। বলল, জনতার আক্রোশ থেকে বাঁচতে চাইলে যা বলছি জলদি করো, নইলে তোমাদেরকে জনতার হাতে ছেড়ে দিতে আমরা বাধ্য হব। আর যদি আমাদের কথা মতো কাজ করো, তাহলে তাদের আক্রোশ থেকে রক্ষা করার চেষ্টা করব আমরা। ওরা পাথরের উপর ওদের ঢেলে দেওয়া পেট্রোলের দিকে তাকালো। এখনো তা শুকিয়ে যায়নি। কাছেই পড়ে আছে সেই পাত্রটিতে যেটি রাখা হয়েছিল সেই তেল। তাদের একজন এগিয়ে সেই তেলের উপর মশাল ছোঁয়াতেই দপ করে জ্বলে উঠল আগুন। আলী বিন সুফিয়ান পাত্রটি হাতে নিয়ে বললেন, এই পাত্রে সেই জ্বালানি তেল ভর্তি ছিল, যেই তেল আমি আগে কাপড়ে ঢেলে দেখিয়েছি। সেই তেল এখানে ঢেলে দেওয়া হয়েছে। আমি আমার 4জন লোককে সন্ধ্যার আগেই এখানে গোপনে পাঠিয়ে দিয়েছিলাম। তারা এখানে এসে লুকিয়ে থাকায় উমরু দরবেশের এই লোকেরা ওদের দেখতে পায়নি। গতকালের মতোই ওরা অপেক্ষা করছিল কখন উমরু দরবেশ মশাল উঁচিয়ে ইশারা করবে। উমরু দরবেশের ইশারা পেলেই এরা পাথরের ওপর ঢেলে রাখা এই তেল আগুন ধরিয়ে দিত। আর তোমরা সেই আলোকে তুরের তাজাল্লি মনে করে বিভ্রান্ত হয়ে বাড়ি ফিরে যেতে। কিন্তু আজ আমার লোকেরা আগুন লাগানোর আগেই ওদের বেঁধে ফেলাই উমরু দরবেশ বারবার মশাল নাড়ানোর পরও পাহাড়ের চূড়ায় তোমরা কোনো আলো দেখতে পাওনি। ওরা ছিল 3জন। এক কমান্ডো বলল, এদের অন্য একজনকে আমাদের সঙ্গে মোকাবেলা করতে এসে নিহত হয়, তার লাশ গাছের নিচে পড়ে আছে। আলী বিন সুফিয়ানের ইশারায় নিহত লোকের লাশও সেখানে টেনে নিয়ে এলো কমান্ডোরা। আলী বিন সুফিয়ান ধৃত গোয়েন্দার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমরা এই জনপদের মুসলমানদের ঈমান নষ্ট করার মিশন নিয়ে সুদানি কাফের সরকারের পক্ষ থেকে এখানে কাজ করছিলে, এই কথা অস্বীকার করতে পারবে? বলো, আমি কি মিথ্যা বলছি? আমাকে ক্ষমা করুন, একজন ভীত কম্পিত স্বরে বলল, আপনি যা বলছেন তা বিলকুল সত্যি। তোমরা কি এই এলাকার মুসলমান নও? হ্যাঁ, তারা দুইজনই মাথা নত করে সম্মতি জানালো। খ্রিস্টান এবং সুদানি কাফেররা কি তোমাদের এই কাজের জন্য প্রশিক্ষণ দেয়নি? হ্যাঁ, তারাই দিয়েছে। আর তোমরা তোমাদের জাতিকে ধোঁকা দিয়ে এবং নিজের ধ্বংস করে তাদের কাছ থেকে ভাতা এবং পুরস্কার পাও? হ্যাঁ, আমরা এর বিনিময়ে পুরস্কার এবং ভাতা পেয়ে থাকি। একজন উত্তর দিল, তবে আজ থেকে তওবা করছি, জীবনে আর কখনো এমনটি করব না। আপনি দয়া করে এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। অপরজন বলল, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা ওয়াদা করছি এরপর থেকে জাতির জন্য, ধর্মের জন্য আমরা নিজের জীবনকে বিলিয়ে দেব। এই সময় আকস্মিক এক ব্যক্তি জনতার ভিড় থেকে ছুটে এসে তলোয়ারের আঘাতে দুই বেঈমানের মাথা দেহ থেকে ছিন্ন করে দিয়ে বলে উঠল, বেঈমান, এখানেও ভণ্ডমি। তারপর তলোয়ার আলীর পায়ের কাছে রেখে দিয়ে বলল, যদি আমি অপরাধী হয়ে থাকি, তবে সবার কাছে আমি খুনি হয়ে থাকি, তবে এই তলোয়ার দিয়ে আমাকে হত্যা করা হোক। গাদ্দারদের মাথা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছিল। আলীর পায়ের কাছে পড়েছিল লোকটির রক্তাক্ত তলোয়ার। আলী তাকালেন ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব ভরাট এবং দরাজ কণ্ঠে বললেন, আল্লাহর কসম, এই লোক খুনি নয়, এই হত্যা শরীয়তে জায়েজ। আলী বিন সুফিয়ান এবার উপস্থিত লোকদের দিকে তাকিয়ে বললেন, এখন কি কারো মনে কোনো প্রকার সন্দেহ আছে? আল্লাহর সাথে সম্পর্ক করার নাম করে এরা তোমাদের ঈমান ধ্বংস করে নিতে চাচ্ছিল? সম্মসারে সবাই বলল, না, আল্লাহর হাজার শকর যে আপনি সময় মতো এসে আমাদেরকে গুমরাহির হাত থেকে বাঁচিয়েছেন। ভোর রাত। এক স্থানে ঘোড়া থামালো উমরু দরবেশ। আশি এবং কমান্ডোদের বলল, খানিক বিশ্রাম নাও, ঘোড়াগুলোও ক্লান্ত হয়ে পড়েছে, এদেরও একটু বিশ্রাম প্রয়োজন। রাজধানীর পথে ছোট চালা সুদানি গোয়েন্দা মধ্যরাত পর্যন্ত একটানা পথ চলল। শেষে ঘুম আর ক্রান্তির কাছে পরাজিত হয়ে এক জায়গায় থেমে গেল বিশ্রামের জন্য।
তাঁবুটা নিয়ে শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল সে। এই গোয়েন্দার তো আর জানা ছিল না উমরু দরবেশ তার আগেই সদল বলে যাত্রা করেছে রাজধানী খার্তুমের দিকে। জানা থাকলে এমন বিশ্রামের কথা হয়তো সে চিন্তাও করত না। ফজরের নামাজ পর্যন্ত বিশ্রাম নিল উমরু দরবেশের দল। সূর্য উদয়ের সাথে সাথেই কাফেলা নিয়ে তিনি আবার যাত্রা শুরু করলেন। উমরু দরবেশ ছিলেন একজন জাত সৈনিক, কমান্ডোরাও তাই। ফলে দুর্গম পথের কষ্ট সহ্য করা তাদের জন্য নতুন কিছু ছিল না। কিন্তু আসি মেয়ে মানুষ, তার উপর নবীন বয়স, প্রতিপালিত হয়েছে শাহী মহলের আদের সোহাগ এবং বিলাসিতাই। যদিও কষ্টসাধ্যের ট্রেনিং ছিল, কিন্তু তার ট্রেনিং পর্যন্তই, কোনোদিন তার মুখোমুখি হতে হয়নি। বেশ কিছু দূর এগিয়ে গেছে কাফেলা, রোদের উত্তাপ গায়ে এসে কামড় বসাতে শুরু করেছে। আশির দিকে তাকালেন উমরু দরবেশ। তার চেহারায় রাত জাগার ক্লান্তি, মুখটা মলিন। মেয়েটির এই বিমর্ষ রূপ দেখে তার মায়া হলো। উমরু দরবেশ বলল, আশি, তোমার সুন্দর মুখখানা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কখনো পড়িনি তো, আশির সংক্ষিপ্ত জবাব। তাছাড়া তোমার তো রাত জাগার অভ্যাস নেই, তাই দু চোখে লেগে আছে ক্লান্তি এবং ঘুমের ঘোর। এক কাজ করো, তুমি চলে এসো আমার ঘোড়ার পিঠে, তাতে এই কষ্ট একটু লাঘব হবে। আশি একটু হাসলো, কিন্তু মুখে কিছু বলল না। একটু পর আশির চোখ দুটো বন্ধ হয়ে আসছিল। ঘুমিয়ে পড়লে ঘোড়া থেকে পড়ে যেতে পারে। উমরু দরবেশ আবারও বলল, আশি, তোমার ঘোড়া ছেড়ে চলে আসো, আমাকে জড়িয়ে ধরে রাখো, তাহলে পড়বে না ঘোড়া থেকে। আশি এবারও ম্লান হাসলো, কিন্তু ঘোড়া থেকে নামলো না। অশ্ব ছোট চলেছে। কিছুদূর গিয়ে এক কমান্ডো উমরু দরবেশকে বলল, মেয়েটা তো পড়ে যাবে। উমরু দরবেশ নিজের ঘোড়া নিয়ে গেলেন আশির ঘোড়ার পাশে এবং লাগাম টেনে ধরে থামিয়ে দিলেন তার ঘোড়া। আশি জেগে উঠল। উমরু দরবেশ বলল, আমার সামনে এসে বসো। আমি কারো সাহায্য চাই না। আশি বলল, আমি বরং সাহায্য করব তোমাদের। আমাকে আমার অঙ্গীকার পূরণ করতে দাও। আমার মা বাবা হত্যা এবং আমার মান সম্ভ্রম নষ্টের প্রতিশোধ নিতে হবে আমাকে। আমি জেগে থাকার চেষ্টা করছি। ঘোড়া আবার চলতে লাগলো। কিছুদূর গিয়ে একসময় আশি ঠিকই ঘুমিয়ে পড়ল। উমরু দরবেশ পাশেই ছিলেন, নইলে মাটিতে পড়ে যেত আশি। তিনি ঘোড়া থামিয়ে আশিকে কিছু না বলেই তার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের ঘোড়ার সামনে বসিয়ে দিলেন। এক কমান্ডো তার ঘোড়ার জিনের সাথে আশির ঘোড়া বেঁধে নিল। আবার যাত্রা শুরু করলো কাফেলা। ঘোড়া চলছে পূর্ণ গতিতে। আশি এবার আর ঘুমকে তাড়ানোর চেষ্টা করলো না। সেই মাথাটি আস্তে করে উমরু দরবেশের বুকে ঠেকিয়ে গভীর নিদ্রায় ঢলে পড়ল। আশির খোলা চুল উমরু দরবেশের চোখে মুখে আঘাত হানছিল। দেহ এবং চুলের ঘ্রাণ আছড়ে পড়ছিল তার নাসারন্ধ্রে। কিন্তু এমন চুল এবং দেহর পরশ তার মনের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি, যেমন এক যুবতী এবং যুবকের মনেও প্রভাব সৃষ্টি করে। তার মনে আশির সেই কথাগুলো বাজতে লাগলো। তোমার কোলে বসেই আমার ছোটবেলার বাবার কোলের বসার আনন্দ এবং নিরাপত্তার কথা মনে পড়ছে। আজ যেমন তুমি আমাকে দু হাতে জড়িয়ে ধরে আগলে রেখেছিলে, সেদিনও আমার বাবা আমাকে এমনইভাবে দুই হাতে জড়িয়ে ধরে বুকে চেপে রেখেছিল। আশি কিছুদিন আগে যখন এই পাহাড়ি অঞ্চলে যাচ্ছিল, তখন মরুভূমিতে রাতে নেকড়ে বাঘের ডাক শুনে ভয়ে উমরু দরবেশের বুকে লাফিয়ে পড়ে এই কথা বলেছিল। উমরু দরবেশের মনে এখন সেই কথাগুলোই নীরবে বারবার ভেসে উঠছিল। উমরু দরবেশের মনে হলো সে তাকে আরো বলছে, উমরু দরবেশ, আমি মুসলমানের মেয়ে, আমাকে আর খ্রিস্টানদের হাতে তুলে দিও না। আমার চোখের সামনে রক্ত রক্ত রক্ত, সেই রক্ত আমার বাবার, সেই রক্ত আমার মায়ের, বাইতুল মুকদ্দাসের পবিত্র মাটিতে মিশে আছে সেই রক্ত। উমরু দরবেশ, তোমার শিরাতে কি হাশেম দরবেশের রক্ত বইছে না? তাহলে তোমাকে সেই রক্তের প্রতিশোধ গ্রহণ করতে হবে, যে রক্ত বাইতুল মুকদ্দাসের মাটি একদিন শুষে নিয়েছিল আমার বাবা মায়ের কাছ থেকে। তোমাকে এই ফিলিস্তিনের মান এবং সম্ভ্রম ডেকে বলছে, হে আল্লাহর বান্দা, হে আখেরি নবীর উম্মত, তোমাদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস মন থেকে মুছে ফেলো না, জীবন্ত কল্যাণের পথ ব্যয় করার জন্যই। সেই প্রথম কিবলাকে নাপাক দুশমনের হাত থেকে উদ্ধার করো। ওরে হাসিম দরবেশের বেটা, এই কাজে তুমি যদি এগিয়ে না যাও, তবে মরেও যে তুমি শান্তি পাবে না। উমরু দরবেশের ঘোড়া তীব্র বেগে তীব্রতর হতে লাগলো। কমান্ডোরাও গতি বাড়ালো তাদের ঘোড়ার। বাতাসের বেগে ছুটছে ঘোড়াগুলো। এক কমান্ডো তার ঘোড়া নিয়ে গেল উমরু দরবেশের কাছে, বলল, উমরু দরবেশ, সামনে কোনো ফাঁড়ি থেকে ঘোড়া বদলানোর যদি সুযোগ থাকে তবে কিছু বলতে চাই না, আর যদি তা সম্ভব না হয় তবে ঘোড়াগুলোকে এভাবে শেষ করা উচিত হবে না। বলি কি, দয়া করে একটু আস্তে চালান। উমরু দরবেশ কমান্ডোদের মুখের দিকে তাকিয়ে একটু হেসে ঘোড়ার গতি ধীরে ধীরে কমিয়ে আনলেন। বললেন, আল্লাহ জাল্লে শানু আমাদের সঙ্গে আছেন, ঘোড়া ক্লান্ত হবে না। তাদের কথার শব্দ এবং গতিতে ছন্দপতন ঘটায় আশির ঘুম ভেঙে গেল। সে ভীত হয়ে জিজ্ঞেস করলো, আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম? ভালোই ঘুমিয়েছ। উমরু দরবেশ বলল, আরো ঘুমাবে? না, আর কোনো ঘুমের প্রয়োজন নেই আমার। তোমার স্পর্শ আমার মনে নতুন করে ইমানের জোশ পয়দা করে দিয়েছে। এখন আমি আগের চাইতেও তীব্র গতিতে ছুটতে পারবো। তাহলে যাও, নিজের ঘোড়ায় আরোহণ করো। ইনশাআল্লাহ সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছে যেতে পারবো। উমরু দরবেশ কি পারবে ইসহাককে মুক্ত করতে, নাকি সেও আবার বন্দী হবে সুদানের কারাগারে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।